গোসল না করে সেহরি খেলে ওই রোজা বা সেহরি কবুল হবে কিনা? রোজা সেহরি তো ঠিকই আছে, ফরজ গোসল রয়ে গেছে, তবে নামাজ তো পড়তে পারতেন না তো। ওমা কি ফরজ গোসল করি খানা টানা খাইবেন, আর যদি দেখছেন যে আজান হয়ে যাব বুঝছেন নি, তাহলে অন্তত সেহরি না খাইলে তো রোজা আটকিব, সেহরি খাই লেবেন, তবে গোসল সর্বাবস্থা ফরজ, এটা করিয়ে লেবেন। আল্লাহ বুঝার তৌফিক দাও, আমিন। হুজুর রোজা উপলক্ষে মেয়ের নতুন শ্বশুর বাড়িতে ইফতারি ফাটানো হয়, ইসলামে এটা কতটুকু জায়েজ? হাদিয়া দিতে আছে, আবার না দিলে যদি মাইয়ারে শেষে তাহলে হারাম হইবে। কেমন এমনি যা দিতে পারে ঠাঁসাই দেখ। তবে এই সমস্ত ইফতারি হলো মানসি কি কইব, ইস্তার, ইস্তারের নাম মানসি কি কইব, নতুন খাস ইস্তার দেন, খাসি দেন, হইলে মাইয়ারে বিয়ে দিলে হইলে কোরবানে খাসি দিতে ওরে, আর মাইয়ারও খবর লয় না। এই সমস্ত চিটিংবাজি খাসি থেকে জাতি মুক্তি চায়। তাহলে শ্বশুর বাড়ির ইস্তার খাইবি, অসুবিধা নাই, তবে খাইবার লাই জিরবের হানি আলাচ্ছে, যদি দিত চায় মানা করছে হাদিয়া দিলে। এক বোনের প্রশ্ন, শাশুড়ি অত্যাচার করে, আমার স্বামী দেখেও কিছু বলে না, এখন আমার করণীয় কি? তো মার বিচার তো করতে হইতো না, এখন এই ওয়াইফেরে সে মাইজ দি মারা রাখবে শক মার্কেটের কাছে, ঠিক নি রে? বউ শাশুড়ির খেদমত করতে বাধ্য নয়, তবে আপনার স্বামী আপনার শাশুড়িকে কিছু বলতে পারবে না, আলাদা করে গেলে আরেক দিকে নিতে হইব, সিস্টেম করে ফোন করে নিয়ে ঘটনা ঘটাই আইব, ডার্লিং তুমি এনে খাও, আনন্দ করো। মা যদি কি রে ইতিরে কি ইচ্ছত, ইতিরে যেভাবে শেষো মা তুমি আগিতাম কেবল তুই আফসারি হুজুরও আসুনি ইডিরি করস, বললেন মা তুমি কোরআন সুন্নাতে দেখাও কোথায় আছে বৌমা তোমার সেবা শুশ্রূষা করিবে। সেবা শুশ্রূষা আমি করব, আমার উপরে ফরজ, আমি বান্দি দাসী রায় দিব, দরকার 3 গা বান্দি লইয়ানি ইউক্রেন থেকে, এগুলো সব অবাস করিও, বাচ্চাটা চেহুড়াইম, তোমার সেবা করবো। কো বাজি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, তুই ইডি কিতা কস, আঙ্গ গোষ্ঠীর ভিতরে 2 বিয়ে আসেনি, ইডি কিতা কস, বৌমারে লইয়ান লইয়ান। এই জন্য মেডিসিন হচ্ছে বউকে বহুদূর রেখে দিবেন না, ঠিক কিনা? আচ্ছা প্রিয় শায়েখ, তারাবির নামাজ না পড়লে কি গুনাহ হবে? অনেকেই বলে তারাবির নামাজ পড়লে রোজা হবে না, কথাটা কতটুকু সত্য জানতেছে। রোজা কোনো অসুবিধা হবে না, তারাবি পড়লে সওয়াব, না পড়লে গুনাহ আর কতটুকু হইবে, এটা বেশি দরফাকড় হবে না। ক্রিমিনাল লতে এটা সুন্নাহ, সুন্নাহ ছেড়ে দেওয়ার যতটুকু গুনাহ এই, এটার জন্য বেশি দরপাকড় নয়। তবে অনেক অসংখ্য অসংখ্য নেকি এখানে আছে, তাই আমল লাইল এটা নবীজি পড়তেন সব সময়, এই নিয়ামত হাতছাড়া করবেন না, পড়ি আমিন। দণ্ডবিধি সিস্টেমে বললাম আর কি। প্রিয় হুজুর, অনেক শিক্ষক ক্লাসে ভালোভাবে পড়ায় না, যাতে করে শিক্ষার্থীরা তার প্রাইভেট পড়ে, এতে অনেক শিক্ষার্থীদের বাধ্য হয়ে প্রাইভেট পড়তে হয়। শিক্ষকের প্রাইভেট পড়িয়ে টাকা নেওয়া কি জায়েজ হবে? প্রাইভেট পড়ে টাকা নেওয়া জায়েজ আছে, কিন্তু সিস্টেম করি প্রাইভেট না হলে ক্লাসও হেডে, ঠিক কিনা? এগুনের একরকম রাহ, এগুনের একরকম উসুলা তরি ফেডে হলো আনেরে, ঠিক কিনা? সুজুর 4 সতর্ক থাকুন, সতর্ক সবাইকে পড়াইবে, তবে প্রাইভেট পড়ানোর জন্য উৎসাহ দিতে পারেন, বলে এর ক্লাসে যে 35-40 মিনিট সময়, এটা তো তোর তো জ্ঞান কম, তুই আমার কাছে প্রাইভেটভাবে আসিস, ভালোভাবে পড়ামো ইনশাল্লাহ। আমি প্রাইভেট পড়াই বিনা হইসা, তার তো মাল আছে রে ভাই, আর কাছে উঠলে আমি আরো টেয়া দিই, 20,000 50,000 10,000 তহর তোরা, আমি উল্টা হইসা দিই, কারণ আয় তো করি না এক ক্লাসে তো মাল যা লইয়া লাই, আরে এ বোঝস না, তো হিয়া না কিছু কচুর টেয়া দিই, কুইয়ের টেয়া হুজি আর কি, কথা বুঝতি? তো এভাবে প্রাইভেটের টাকা যায় আছে, অসুবিধা নাই, তবে এভাবে বাধ্য করিয়েন না, মারিয়েন না, কথা বুঝছেন নি? আর পরিমলের লাইনি হাতে 10 নম্বর বাড়াই দিবে, এ কথাকে মাইয়াবে এক গুণের দর্শন করে দিছে, নাউজুবিল্লাহ। আল্লাহ আমার জাতিকে তুমি বুঝাও। হুজুর আমার একটা মেয়ে বন্ধু আছে, আগে তার সাথে অনেক কথা বলতাম, এখন তার বিয়ে হয়ে গেছে 2 মাস, এখন সে আমাকে কল দিয়ে বলে বিয়ে করতে চায়, ওই স্বামী তার ভালো লাগে না, এখন আমি কি করব? আমার তাকে খুব ভালো লাগে। হ্যাঁ, সুন্দর প্রশ্ন। এখন এই যে তোর যে ফোন করে, তুই তার ফোন ধরাটাও তো জায়েজ নাই, ঠিক আছে?
প্রিয় ভাই, তুমি প্রিয় বোনকে ব্লক করিবা। ব্লক করি তুমি তোমার প্রিয় বোনের জন্য দোয়া করবা, ওই হাজব্যান্ডের জন্য দোয়া করবা, আল্লাহ বিয়ে যেহেতু হয়ে গেছে তাদের সংসারটা তুমি টিকাও। তোমার মুসলমান ভাই তার ওয়াইফটারে তুমি ফরকিয়া করে নিয়ে আসলে মারাত্মক গুনাহ হবে। আল্লাহ বলছেন ওয়াল মুহসানাতু মিনান নিসায়ে, যে সমস্ত মহিলাগুলোর বিয়ে হয়েছে তারা ক্যান্টনমেন্ট আছে, সুরক্ষিত দুর্গে, তাদেরকে বিয়ে করা তোমার জায়েজ হবে না। তুমি দোয়া করবে আল্লাহ বিয়েটা টিকাও। তবে বাইরের মতো করি তবে যদি কোনো কারণে বিয়েটা ভেঙে যায়, তুই তো ব্লক করছো থেতিরে, হেতি যদি আবার আয় ভাই তুই আরে বিয়ে কর না, শেষ, তাহলে কেন করবি? তুই কিচ্ছু করছ, আরো অপেক্ষায় থাকবি, দেখ জামাইয়ের লোকে কোনো রকম মিলে জুলে ফিডি ফাড়ি তিরি নেয় কিনা। দেখছ দে 3 তোহর পালন করিয়ে এলেছে, বিয়া টেকে না, তখন তুই সুন্দর করি প্রস্তাব দিবি, আঙ্কেল আসসালামু আলাইকুম, আরে নিয়ামত তো মাহরুম করছেন, লাভ হইল নি, কপালে লেখা ছিল তাকে পাওয়া হবে। যদি মাইয়ার বারা তোর এরপরও ফেড়ে, তুই ধৈর্য ধরবি, হুজুরের ধরবি, হুজুর ছান না, কলজাহারি যার মাইয়াও বিয়া বই তো হাগল। তবে তুই যদি কোন রকম হুসলাই টুসলাই লইয়ানস, আল্লাহ দেখেননি, দেখেননি তুই যে আরেক মুসলমান ভাইয়ের বউটা নিয়ে আসলি রবের সামনে, সেদিন কি জবাব দিবি? ইত্তাকিল্লাহ ইয়া শাবাব, আমার আল্লাহকে ভয় করো। এই প্লেট, এই খানাটা তোমার প্রিয় ভাইয়ের অধিকার। তুমি তোমার ভাইকে বিবাহ বিচ্ছেদ থেকে তুমি সাগরে বাসাইলা, আল্লাহ তোমাকে বাসাইব। প্রিয় যুবক, তুমি তার সাথে প্রেম করি কথা বলিও না, শুভ শুভ আল্লাহরে দরখাস্ত মারো। আর তোমার হবু শ্বশুর বাইরে তা করে আল্লাহ আমার হাতের রিজিক লই গেছে গা, তাকে ইনসাফ করো। ঘটনা ঘটাকে এইভাবে জয়নব বিনতে জাহাসের বিয়ের কিচ্ছাটাও হিডারে রে ইজ্ঞা ছিল জায়েদের বউ, হুজুরের হালিককে হুতের বউ, কিন্তু দনকা বনে না, বিশ্ব সুন্দরী জয়নব বিনতে জাহাস, হায় হায় দনকা ফাইট লাগি যায়। নবীর হুতের বউ, নবীর করো মামলা মোকদ্দমা, প্রধান বিচারপতি গড়ের ভিত্তে কদর্য ধরে রে হুত রায় দে বৌমা গা, এত সুন্দর। আর আফন মামতো বই, হুয়াতো বই, আই হেবুডির মামতো ভাই, আবার আই নবী, কত দিক দিক হেস, হাত করে একদিন তালাক দিয়ে এলেস। নবীজির কাছে আয় কানতে কানতে এগর হেগর, আহা নবী আমারে আমনের হালিকা হুতে খাইছে ও নবী গো, নবী আমনে আমার আফন মামতো ভাই, জায়েদের মতো ইচ্ছা কলজার টুকরা আর কনায়। মহিলার ঘরে তালাক দিলে কত কান্দা কান্দে, কিন্তু তালাকের আগের স্বামীর কুত্তে তোর লাগে কিরকম, তালাকটা দিলে রে শেষ, মহব্বত বাড়ি যায়, ইবলিসে ফ্রেম লাগায়, তখন ঘরের দিকে চাই কান্দে, আহারে গল্লে ফিতিছি, আহারে এই বাড়ির ফেয়ারা বুঝি আর খেতার ন আফসারি হুজুরের বাড়ির লগে বাড়ি, আহা ও আল্লাহ তুই আরে কিতা করলা, এজন্য তালাক দিচ্ছে। আল্লাহ এই মামলাটাতে আমরা অনেকে পড়ে রয়েছি রে, আল্লাহ তুমি আমাদেরকে উদ্ধার করো, আল্লাহ আমিন ক বিয়ার ফারে বুঝবি। তো নবীজি শিখে দিছে আম্মা জয়নব বিনতে জাহাসেরে, তুমি পড়িবা আল্লাহুম্মা, কি দোয়াটা না আছে না, হ্যাঁ আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়াকলুফনি খায়রাম মিনহা, এ দোয়া শিখে দিছে। এবারে তা আরব দেশের লোক আরবি বোঝে, আল্লাহ আরে মুসিবত, তালাকের মুসিবতে তো বাঁচান, আর আপনি আরে এর চেয়ে ভালো একটা প্রতিদান দেন। মাসুম ভাই খেয়াল করেন, এবার ম্যাডামে ভাই দোয়াইটা হরে আর চিন্তা করে, কিরে যাইদে তোর বিশ্ব নবীর ঘরে থাইউ, এর চেয়ে বড় ভালো স্বামী আর কোথায় হাইউ, নবী আরে কি দোয়ারে শিখেল। ওমা 2-3 মাস পর এবার স্বপ্ন দেখে ওনার বিয়া আসমানে হইতে আছে, বিয়া অনুষ্ঠান কমিউনিটি সেন্টার আসমানে চলে, সুবহানাল্লাহ। কে স্বপ্ন দেয়? জয়নব বিনতে জাহাস রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর কাছে বেইন্না আসে, কো নবীও আহা কি স্বপ্ন আজ দেখলাম, তাবির করেন। এবার এর আগে জিবরিল আমিন আসে, কো নবী ঘটনা ঘটে গেছে, কো কিতা, কো বিয়ে জয়নবের লগে।
আর জিব্রাইল ইডিনি করস এরে ফেসবুকে উড়ি যাব, বিবিসি নিউজ উড়ি যাব, যমুনা টেলিভিশনে উড়ি যাব কালকে সকালে। মোহাম্মদ তো বিয়া তো করছে 9-10 খান করলো, শেষ হুতের বড় বিয়া করি বরিস করো নবী ইডি কইয়েন না, আল্লাহর ফয়সালা। এবার আম্মা কানতে কানতে আয় নবী আয় আজ যা স্বপ্নে দেখছি আর বিয়া মাইজ দিয়ে শক মার্কেট কমিউনিটি সেন্টার এই আসমানের মধ্যে আর বিয়ার অনুষ্ঠান ফেরেশতারা করে, নবী কিতা দেখলাম। কয় হুতের বহু আসিলা মানত বইন তোর লগে আর বিয়ে হইব জিবিল আমি একটু আগে আয় কই গেছি। নবীও আমি তসবি পড়তে পড়তাম না, শিখানো তসবি সব সময় চিন্তা করতাম কি রে জায়েদের থেকে ভালো পুরুষ কে রে আছে দুনিয়াতে। হুব্বে রসুল, আল্লাহ রসুল তার বেশি মহব্বত করতো। এখন বুঝলাম আপনারে কি দোয়া শিখেছেন। আর স্বপ্নে দেখলাম বিয়ার অনুষ্ঠান রেডি করো। তা আল্লাহরে জিবিল আমিনে কয় আল্লাহ কইতে আছে সূরা আযাবে, নবী আপনাদের জায়েদের দে হোলা কর আর আরো বহুত মন কষ্ট হইয়ে জায়েদ আনের হুতন হালিকা হোলা হোলা না হালিকা মাইয়া মাইয়া না, এই জন্য আয়ানের হুতের বউ বিয়া করায় সাড়িয়ের লিল্লাহে তাকবীর। তাহলে সবিজ্জা তোর যে মাইয়া বন্ধু তুই ওই হেনে ঘটনা খেলা কেমনে ওই জাগা মতো ইয়া কর। আল্লাহ অবৈধভাবে প্রেম করছি, চাইনিজ খাবাইছি আর কলজের টুকরা বর্ডারে লই গেছে গা বন্ধু যখন বউ লইয়া আমার বাড়ির পাশ দিয়া হাইটা যায় ও বুকটা ফাইটা কি রো কবি জসীমদ্দি কয় কতজনের লোকে প্রেম করলাম সব সিটিং সব বাঁকা, কুল বাঁকা গাঙ্গে বাঁকা বাঁকা গাঙ্গে পানি রে বাঁকা গাঙ্গে রে পানি, সকলে বাঁকায় বাইলামে নৌকা খানি, সকলে বাঁকায় বাইলামে নৌকা খানি, বাঁকা রে না জানি রে দূর অন্তঃপুরবাসী আমার হাড় কালা করলাম রে, ওরে আমার দেহ কালার লাইগা হারে অন্তর কালা করলাম রে দূর অন্তঃপুরবাসী। ঘুমাই রে শেষ কলিটা হন ও আ করিচ্ছা বুঝিল আগে আয় তো তোকে গান কই দিব ভ্যাকসিন লাগাই রেডি নি রে ও মনুরে হাড় হইল জড় জড় আমার অন্তর হইল গুড়া রে আমার অন্তর হইল গুড়া, প্রীতি ভাঙ্গিয়া গেলে হায় হায় প্রীতি ভাঙ্গিয়া গেলে নাহি লাগে জোড়া রে দূর অন্তঃপুরবাসী আমার হাড় কালা। এবার থামে আল্লাহ জাল্লা শানু কয় বান্দা যার সাথে প্রেম করবা শেখ খাইবা, আমি আল্লাহর সাথে প্রেম করলে শেখ খাওয়ার সম্ভাবনা নাই নাই আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, আমি আল্লাহর সাথে যারা প্রেম করে মুমিনেরা আমি আল্লাহকে তারা বেশি ভালোবাসি বেশি ভালোবাসি। ও মেয়ে বন্ধুর যুবক রে তুই বেশি বেশি আল্লাহকে ভালোবাস। আল্লাহ জাল্লা শানু বান্দারি তোর আব্বা আম্মার বিয়ে আমি জান্নাতে করেছিলাম, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, সরসাহিতে মাসুম হুজুরে তোরে মাসুম বিল্লাহ হুজুরে বিয়া করাইছে আর জান্নাতের বিয়াটারে যুবক আমি আল্লাহ তোরে করাইব। ওয়া যাওয়াজনাহুম বিহুরিন আইন, আমি আল্লাহ হুরিনের সাথে তোমাকে বিয়ে করাবো।
তাহলে মেয়ে বন্ধু বাদ দি কোন বন্ধু? আল্লাহ বন্ধু কোন বন্ধু? আল্লাহ বন্ধু কোন বন্ধু? আর জোরে ওম্মারে মা এক সুরে হচ্ছে না তো। আল্লাহ বন্ধু ইচ্ছা করলে রে মেয়ে বন্ধু ইজ্ঞারে তো গো বাড়ি তাই তো পারে রে। পাখি চলে আসবে আসবে। পাখি কিদারে? পাখি জান চান কলিজা আবার সোলা ময়লা। ইগেন তো বালায় হারে। হাদিস একটাও মনে নাই, আয়াত একটাও মনে নাই। যাইবার কালে একবার দেখি রে ও পাখি রে এ জীবন যাবার কালে রে একবার যেন দেখি রে আমার সোনার ময়না পাখি। আমাদের কলিজাকে আল্লাহ জাল্লাহ শাহ এই জীবন যাওয়ার কালে যাতে আল্লাহর জিকির করে যাতে মরতে পারে। আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যাতে এই চশমা দিয়ে যাতে রাসূলকে দেখিবে না। মাইয়া বন্ধু লইয়া আনস আই হ্যাভ নো টাইম। 12,500 হুরের সাথে বিয়ে করাইবে আল্লাহ। কয় হাজার? 12,500। 12,500 কোগা করবি বিয়ে? তোর বিয়া। আর একটা প্রশ্ন, আমার শালীর সাথে আমার মনের অজান্তে পরকিয়া করে ফেলেছি। এখন আমার শালী আমাকে বিয়ে করতে চায়, এখন আমি কি করব? কোন হুজুরের সাথে কথাটা বলতে পারছি না, কারণ আমাকে চিনে যাবে। তাই প্লিজ হুজুর ক্ষমা করবেন। শোনেন, কেন পরকিয়া করবেন? দুই বোন একসাথে বিয়ে করলে তো দোনোটা হারাম হয়ে যাবে, একজনকে ছাড়তে হবে। এখন তো ছাড়বি, এই ওয়াইফটারে তো ছাড়বি, এটা তো বেজ্জিতি হবে ছেলে মেয়ের কাছে। এই ওয়াইফটা তো বদদোয়া দিব। তো কিনলে আরো ফুল আছে না, 500 400 5 কোটি ফুল ফুটি রয়েছে পৃথিবীতে। তো শালের ভিতরে তো রুহ আন্দে শেখা। খবরদার, আল্লাহ আমার প্রিয় ভাইদেরকে এই সমস্ত অশ্লীল বেহায়াপনা পরকিয়া থেকে তুমি সেভ করো আল্লাহ। ওয়ান তাজমাউ বাইনা উখতাইন, এগুলো হারাম। দুই বোনকে একসাথ করা। হুজুর আমি এক প্রবাসী, আমার বেতন 20,000 টাকা, আমি ব্যাংকে টাকা পাই না, পাঠাই না, হুন্ডিতে টাকা পাঠাই। এখন আমার প্রশ্ন হলো, হুন্ডিতে টাকা পাঠাই, এতে আমার কোনো গুনাহ হবে কিনা? হুন্ডিতে টাকা পাঠাইলে তো ব্ল্যাকে পাঠানো হয়, কেমন? ব্যাংকে পাঠাইবে, বাংলাদেশ সরকারকে অবহিত করে, বুঝছেন? আর আন্দোলনের সময় তো অনেকে ব্যাংকে পাঠানো, বুঝছেন নি? ওই আন্দোলনের সময় যায় যাইব, বুঝছেন নি? রেভলিউশনের সময়, বিপ্লবের সময় অনেক কিছু হারাম জিনিসও হালাল হয়ে যায়। তো এখন দেশকে উদ্ধার করার জন্য কোনো অবস্থায় হুন্ডিতে টাকা পাঠাবেন না, ব্যাংকে পাঠান, তাহলে এই টাকার মালিক হয়ে যাবে 40 কোটি আমার এই জনগণ। পড়ি আমরা আমিন। হুজুর আসসালামু আলাইকুম। হুজুর আমার ছেলের বয়স 12, আরো 3 বছর আগ থেকে সম্পূর্ণ রোজা রাখে। এখন মাদ্রাসা হুজুর বলে রোজা রাখা যাবে না, নাবালক অবস্থায় রোজা রাখা যায় না, কিন্তু সে রোজা রাখবে, তাহলে কি তার গুনাহ হবে? তার তো গুনারে নাই, হে বালাগ হয় নাই, রাখুক না। হুজুর হয়তো পড়ার চাপ বেশি দিচ্ছে, এই জন্য ওস্তাদে পড়া হক আদায় করে নেওয়া দরকার, বুঝছেন? ওস্তাদে যদি বলে যে রাখার দরকার নেই, কারণ পড়ার চাপ বেশি, অসুস্থ হয়ে যাবে, এই জন্য তার জন্য এটা কোনো ফরজ না, নফলভাবে রাখতে পারলে অসুবিধা নেই। নফল তার জন্য পড়ালেখা শিখাটা এখন বেশি জরুরি। হয়তো সে হেফজ পড়ে, পড়ার চাপ দিলে ছেলেটা কষ্ট পাবে। ধন্যবাদ। প্রিয় সাহেব, আমার চাচা প্রবাসে থাকে, আমি আমার চাচাতো বোনকে প্রাইভেট পড়াই। এখন আমার চাচির সাথে আমার অবৈধ সম্পর্ক আছে। এখন আমার প্রশ্ন হলো, ইসলামী শরীয়তে আমি আমার চাচিকে বিয়ে করতে পারবো কি না? ওই আগের যে প্রশ্ন দিয়েছে এটাও পরকীয়া শামিল হয়ে যাচ্ছে, এটা পরকীয়া হয়ে যাবে। কেন আপনি করবেন? ওই 1 নম্বর প্রশ্নের সাথে এটা হুবহু মিল, ওইটাই ট্রিটমেন্ট। আল্লাহ তুমি আমাদেরকে বুঝার তৌফিক দাও, পরকীয়া করবেন না, নাউজুবিল্লাহ। হুজুর কিছু মনে করবেন না,
আমি একটা মেয়ের সাথে রিলেশন ছিল, কিন্তু কিছুদিন পর তার বাবা মা জানতে পেরে আমাকে ব্লক করে দিয়েছে। মেয়েটি ছিল ফরদানশীল, আমিও তাকে ভালোবাসছি, সেও আমাকে ভালোবাসছে। এখন প্রেমের সাফে সে আমাকে না করে দিছে, ফ্যামিলির সাফে। এখন আমার করণীয় কি একটু বলেন? সে আমাকে মন থেকে চায়, কিন্তু যোগাযোগ করতে দেয় না তার ফ্যামিলি। এখন কি তাকে আমি মুনাজাতে চাইতে পারবো? হ্যাঁ, মুনাজাতে আল্লাহর কাছে চাইবেন। চাইতে চাইতে তো আপনি সেদিকে মাইলে হড়া লেগা সব শেষ হয়ে যাইব। আপনি এখন মুনাজাত করবেন, আপনি ম্যাজিস্ট্রেট হইবেন, রাষ্ট্রচিন্তক হবেন, আপনি ভালো মানুষ হবেন। এই দোয়া করেন, আল্লাহ ইচ্ছা করলে মাইয়া হিজ্ঞের ভিত্তি কি তোর রু হান্দাই গেছিন, তোর রু এরকম করে বেরো বেটা, তুই বেটা আগে মানুষ হবে না। আমিন। মুনাজাতে তুই আল্লাহর তুই হাম টাম দিয়ে আল্লাহ তুই চা, আল্লাহ যদি দেয় আর অসুবিধা নাই। প্রিয় ওস্তাদ, আমি বিয়ের আগে আমার স্ত্রীর সাথে অবৈধ সম্পর্ক করেছি, পরে তাকে বিয়ে করেছি। এখন আমার প্রশ্ন হলো, আমাদের বিয়ের আগের এই মেলামেশার কারণে আমাদের যে গুনাহ হয়েছে তা কি আল্লাহ মাফ করবেন? হ্যাঁ করবেন। আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, কাঁদবেন, তাহাজ্জুদ পড়বেন, ইসলামী আন্দোলন করবেন, একামতে দ্বীনের সাথে মিলেমিশে থাকবেন, ভালো ভালো কাজ করে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। আল্লাহ ইচ্ছা করলে আপনাদেরকে মাফ করে দিতে পারে। পড়ি আমিন। হুজুর, আমার মা বাপকে আমার অনেক ইচ্ছে হজ করাতে, কিন্তু আমার এখনো এত টাকা পয়সা হয় নাই। আমি যদি কারো থেকে টাকা ধার নিয়ে তাদের হজ করাই, তাহলে তাদের হজ কবুল হবে কিনা? তা আপনি ঋণগ্রস্ত করে কি দরকার হজ করানোর? এটা তো ফরজ হবে না। আল্লাহ আপনাকে তৌফিক দেখ। ঋণ করে হজ এটা তো জায়েজ হবে না। মান ইসতাতা ইলাইহি সাবিলা ওয়ালিল্লাহি আলান নাসি হজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা। ইসতিতাআত না আসলে হজ তো ফরজ হবে না। আর হজ ফরজ হবে আব্বা আম্মার উপরে। আপনি যেহেতু আব্বা আম্মার সম্পদ, তাহলে আপনার যদি ওই পরিমাণ টাকা হয় আপনি সেটা করাবেন। ধন্যবাদ। আমি আর পারতেছি না, প্রশ্নগুলোর সমাধান সব দিয়ে দিছি। এখন সভাপতি সাহেব একটু বলবেন 1 মিনিট, এরপর মুনাজাত হবে। মুনাজাতকে আমি দিব না, আপনারা দিবেন। জয়ের ভাই কই? জয়ের ভাই কেন কষ্ট দিতেছেন? এদিকে এদেরকে বসা বসা, ঠেল ঠেল এদেরকে ঠেল। লোকটারা আমি বারবার মাইকটা সেটিং মিলে দিয়ে সে পাগল করেই লেতেছে। আমার মরি যেতেছি, মাইকটা টানের লগে মরি যেতেছি। এদের খাচ্ছত খারাপ, টাকা কমাইবার জন্য এরা এই সমস্ত এসকারাপ মাইকা নিয়ে আঙুরে মারিবার লাইন। এগুলোর নিয়ত খারাপ। আমার তো আসল কথা লই যা, মাইক লাগবে স্ট্রং কলেজার পুরে মানুষ ওয়াজ শুনে খুশি হয়ে বাড়ির যাবে। এ সমস্ত মাইকে কথা কইলে আমরা বাঁচিও। ইমানের গুরুত্ব নিয়ে কথা বলবো। কি নিয়ে? ইমানের গুরুত্ব। ইসলামের বিল্ডিংটা যে 5টা পিলারের উপরে দণ্ডায়মান, এই 5টা পিলারের নাম কি? ঈমান, নামাজ, রোজা, হজ, যাকাত। ভাই একটু জোরে কোন, ফিসার না ভাই, আল্লাহর রাস্তা আমনে কত ফিসার না। আমনে খাড়াই আবার হেরা তো দেয় না। দাঁড়ানোর আর বসার আদবে শিখলেন না ভাই। পিলার কয়টা ভাই? আপনারা কথা কইলে দ্রুত ওয়াজটা বুঝে দিতে পারবো। বিশাল একটা বিষয় ভাই, 40টা পৃষ্ঠা এটা নোট করছি। 2টা বছরে এই বিষয়টা শেষ করা যাবে না। সেই বিষয়টা আমি 40-50 মিনিটে দিব। এবার বোঝেন আমার কত মেহনত করতে হবে, ক্লাসে কিভাবে আমাকে বুঝাইতে হবে। আমার একটু সহযোগিতা করেন। আল্লাহ বলছে জাফরপুর মাহফিলে আইলে শর্ত 2টা। কয়টা? ওয়াইজা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু। জাফরপুর মাহফিলে আইলে আল্লাহ কর তোমরা কোরআন মনোযোগ দিয়ে শুনবা, ওয়ানসিতু চুপচাপ থাকবা। এই 2টা কাজ করবা। কয়টা? মনোযোগ দিয়ে শুনবা, চুপচাপ থাকবা। কথা কইলেন না, চুপচাপ, জোরে কও চুপচাপ। এই 2 কাজ করলে 3 নম্বর ট্রানজাকশন আমি করব। লাআল্লাকুম তুরহামুন, আমি আল্লাহ তোমাদেরকে দয়া দিয়ে দেব, বিয়ে করে দেব, বিদেশের লাইন করবো, চাকরি বাকরির ব্যবস্থা করবো, ছেলে মেয়ের বিবাহের ব্যবস্থা করবো, রিজিক বাড়াই দিব, যা যা দরকার আমি সব তোমাদেরকে মাহফিল থেকে দিয়ে দেব। বুঝি না কিতা কইছিলে? হ্যাঁ, এগুলো হানুকে করে ভাত খাওয়াইতেন।
না কোনো কলব মোতাবজ্জ হয়ে গেছে খানার দিকে। জোরে সুবহানাল্লাহটা কসা। সুবহানাল্লাহ যেটাকে কইছত মনে যেন বাড্ডু বিকেশে আনছত, বিকেশে সুবহানাল্লাহটা নাসপার করছে। জোরে কও সুবহানাল্লাহ। তোর হামুন মাজুলের সিগার যা যা দরকার বান্দা, এটা রহম শব্দটা আম, সব রকমের তোর রহমত দিয়ে দিব আল্লাহ, দি মাহফিল তুই বাড়ি পৌঁছাইব। সুবহানাল্লাহ কও। আর মাহফিলে 15 মিনিট করছি কজ্জা, 15 মিনিট বেচছি খুতবা, তো মানুষ আইব আর মাহফিলে জীবনে এই সমস্ত কজ্জা কারাঙ্গাল দেখি। আচ্ছা, কোন কারণে তোর চন্দ্রগুঞ্জ ছতলা ভবনের ফিলার হাঁসটা তো 4টা নাই, কটা নাই? ঠাস ঠাস কই এলা, কটা নাই? বিল্ডিং টিকবো নি? হ্যাঁ, আজকে হিডেও আস কেন বিল্ডিং টিকাম যায় বাইর মতো করি গো, কেন বিল্ডিং টিকাম যায়? কারণ ফিলার কি কোনা দিকে আসবি না মধ্যম দিকে আসবি? এই সহিহ আল বুখারীর হাদিস 3820 নম্বর হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال জাআ জিবরাইলুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একদিন জিবরিল আমিন জাফরপুর আইস। নবী কোন জাফরপুরে খুব বড় মসজিদ, সাহাবীর ঘরে হলো মিটিং করে। এজ ফর এক্সাম্পল আর কি, জিবরিল আমিন আই কো হুজুর ইয়া রাসূলুল্লাহ হাজি খাদিজা। কো ওই মিটুর গো ভাই দিকে তো দেখেন খাদিজা আইতে আছে। ফাইজা হিয়া আতাতকা ইয়া রাসূলুল্লাহ, যখন দেখবেন যে খাদিজা আইয়ের আপনার কাছে, ফাকরা আলাইহিস সালাম মির রাব্বিহা, আপনি বইলেন ম্যাডামেরে আল্লাহ ম্যাডামেরে সালাম দিছে। দেখছেন সুবহানাল্লাহর অবস্থা এতে, যেন সুবহানাল্লাহ যেন লোকাল গাড়িতে সুবহানাল্লাহ জোরে গো ওয়া মিন্নি, আর বলিয়েন আমি জিবরিল তারে সালাম দিছি। কয়টা গেল শুভ সংবাদ? কয়টা? 3 নম্বর শুভ সংবাদ হচ্ছে ওয়াবাশশিরহা বাইতান ফিল জান্নাহ। ওই যে মালানা মাসুম বিল্লাহ সাহেব যে জিগাতলি ধানমন্ডি এলাকায় ইমামতি করে, এই এনে ইমামতির লগে একখান বিশাল বিল্ডিং আছে হাউজিং প্রকল্পে, হি এনের এই প্লাট বিবলকের বাড়িটা ওনার। এই বিবলকের বাড়ি এমন বাড়ি আল্লাহ তারে শুভ সংবাদ দিছে জান্নাতের, লা সাখাবা ওয়ালা নাসাবা, যে বাড়িতে কোনো শব্দ দূষণ নেই আর কোনো দুঃখ নেই, সুখ আর সুখ। সুবহানাল্লাহ। তাহলে এই হাদিসে কয়টা শুভ সংবাদ? কয়টা? কোন কিতাবের হাদিস? সহিহ আল বুখারীর 3820 নম্বর হাদিস। আউলিয়া কেরাম সকল মুসান্নিফিন পৃথিবীতে একমত, আসাহুল কুতুবে বাদা কিতাবিল্লাহি তাহতা আদিমিস সামাই ওয়াল আরদ, আর সহিহুল বুখারী আসমানের নিচে জমিনের উপর কোরআনের পর এই সরসাহি সহ সারা পৃথিবীর সবচেয়ে সহি গ্রন্থ হচ্ছে সহিহ আল বুখারী। হাদিস নম্বর 3820। আরে ভাই নম্বর কস না, 3820। কারণ দাগ নম্বর করতে আসি যাতে বাদ যে তোর বললগে গুগল থেকে হাদিসিটা নামাইতি হারস। এখন বুগি যুগি 2 নম্বর ওয়াজ দেওয়ার কোনো সুযোগ মানুষ হচ্ছে না। ডিজিটাল মাপ সব চলে, ডিজিটাল খারিজ খতিয়ান, ডিজিটাল মিটার, প্রিপেড। এখন ওয়াজ চলবে কি ডিজিটাল। ওই যে মুফতি মোহাম্মদ আলী ভাই কইছিল কিতা, আল্লাহ গো হোম্মা সল্লে গো আলা, আই হুতি হুতি শুনছি সল্লে গো, গোটা লাগালে কি হবো? জাল নোট। কি নোট? চলবো নি? তোরা এনে থাই আমি আর ওয়াজ করতে এলি না, রায় রমহতি ঘুম থাই শুনছি ওয়াজ, পুরাটা ওয়াজ মাইকে যা যা করছো না উড়াটা শুন বুঝতাম, কিন্তু ওই চললে গো ফিকা ফ্লেছে দিয়ে বালা করে শুনছিলাম। ঘুমাইয়ে নি কথা কবি ঠাস ঠাস 40 মিনিটে ওয়াজ বুঝ দিয়ে লাগিম ন, রাত শেষ করিম তোর খানা শেষ রাজ্যা, কারণ আমিও খাই ন তোরও শেষ করিও। আই খাই ন খাইলেও ওয়াজ হেডের ভিতরে সামা হয়ে যায়। আমি 3 স্টার হোটেল খাইম চৌমনি, আল্লাহ কিতা কিতা বেলে দিছি। আমিন ক খাই তো গায়ে থুতিম হুতি মাদ্রাসা যাইম গো রাত, আর এ হাঁকে বিল্ডিংও যাইম, বিল্ডিংও হানি দিও, হানি দিয়ে যাইম গো এবার। এইগুলো আমার রাজ্যের কর্মসূচি। আমিন ক। তাহলে আমারে আল্লাহ কয়টা শুভ সংবাদ দিছে?
আরো জোরে কিতা কিতা আল্লাহ সালাম দিছে বাড়ির মতো করি কো আল্লাহ কিতা করছে আর কে সালাম দিছে জিবরাইল আলাইহিস সালাম আর কিতা করছে জান্নাতে একটা বাড়ির শুভ সংবাদ ঠাস করি কস শুভ সংবাদ যে হাদিসটা কইছে হাদিসটা শক্ত আছে তো সমস্যা এক জায়গায় এই আম্মাজি খাদিজাতুল কুবরা জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ে না ওগা রোজা থাকে না একটা টিয়া যাকাত দেন নবীবের গত ব্যবসা মালয়েশিয়া আম্মাজি খাদিজাতুল কুবরার ব্যবসা ইয়েমেন সহ প্রায় ওই যুগের পৃথিবীতে আর হজও করেন ওনার বাড়ি বাপের বাড়ি জামাইয়ের বাড়ি দেবরের বাড়ি বাসুরের বাড়ি 14 গোষ্ঠীর বাড়ি খানায় কাবা বাইতুল্লাহতে কবর পর্যন্ত বাইতুল্লাহতে জান্নাতুল মুআল্লা সুবহানাল্লাহ আমি পড়ে দিই কেমন আচ্ছা থাক টাকা যেহেতু আমি খাইছি এরকম বাদ যেহেতু আমি খাইছি সুবহানাল্লাহ আমার কন্টাক্ট আল্লাহ তুমি সাহায্য করো এখানে কি শতান হান্দাইছে না কি হান্দাইছে এরকম লগে আমি কর্যকরণ লাগে বেশি আল্লাহ আমি দুর্বল মানুষ আল্লাহ আমার এই ক্লাসটা কিভাবে আমি দ্রুত বুঝাই দিতে পারি আমারও সেই তৌফিক দাও আরো জোরে আমিন কি আল্লাহ না তোকল্লাই শিক্ষকল্লাই দোয়া করে কত সিটিং ছাত্র তো আম্মা নামাজ হয় না রোজা থাকে না হজ করে না যাকাত দেয় না দিছেনি আর ওনারে আল্লাহ শুভ সংবাদ দেয় সালাম দেয় ঘটনাটা কিতা এই ওয়াজে কালকে লাগবো ফেস এ জাফরপুর সরসাই ওই দক্ষিণ হাড়া যে সলিমুল্লাহ সাগুয়া দোয়ান আছে ৯৯ জাফরপুরের ফজ্জা নাড়া আর বাচ্চু নাড়া মেয়েটা নি কইব ফজ্জা নাড়া আচ্ছা বাচ্চু ভাই ওয়াজ তো শুনছেন আপনার জীবনের ৭৭তম মাহফিল ৭১তম মাহফিল হ্যাঁ শুনছি এটি বুঝি ওয়াজ এ মাসুম বিল্লাহ হুজুর ইজ্ঞা গ্যারাম জোরাই হেমিয়া চাইছে হেমিয়ার কৌরামের হুজুর আনে আচ্ছা বাচ্চু ভাই আপনি কোন সে আগে কি ওয়াজ দিয়ে এরকম আসিল বাচ্চু বিনিটারটা নিয়ে শুকা হালাই কয় না তো কি হয়েছে ও হেতে গেছেন না ওয়াজ করছে আফসারিয়া অত খারাপ হেতে তো কয়ে ফজু ভাই কি হয়েছে কয়ে তাঙ্গ নবীর বড় ওয়াইফের নামে বদনামি করছে আঙ্গ নবীর ওয়াইফ খাদিজা বিলে রাদিয়াল্লাহু তাআলা আনহা এক ওয়াক্ত নামাজ হয় না রোজা থাকে না হজ করে না যাকাত দেয় না আগেও তারা ওয়াজ শুনছিলাম ভাই সুয়ারি বেশি আমরা জিরাফি গেছি মাহফিল ভাই তোমার তো মনে আছে আরো ৬০ বছর আগের আগে কত দুরুদ হইতো মিলাদ হইতো কেয়াম করতো তওবা ইস্তিগফারিল্লাহ হইতো মাহফিল শেয়ার করতো মা বোনেরা কাঁদতো কত সুন্দর ওয়াজ আসিল আহার দিন কই গেল এটি বুঝি ওয়াজ নবীর বউ বেলে নোয়াজ হড়ে না বাচ্চুনারা সকাল ৮টা ১৫ মিনিটে এনে শুকটান দি চার কাপটা এনে থইবে এটা এনে শুকটান দি শুকাটা এনে চার আদি কইব মেয়ে শুকে হাল্লাই কইব আরো কত শুনবি কিতাবের নাম এরকম সিটিং ফজ্জা এবং বাচ্চুনারা বর্তমানে আমার মাহফিলে নাই রে ও বাচ্চু ভাই আর ফজ্জা ভাই ও শুনিলাম বুঝিলাম ও আজ বাচ্চু ভাই আম্মা জিরানতে কালে ২ বছর পর মেহরাজ রজনী অনুষ্ঠিত হয়েছে মেহরাজে নামাজ ফরজ হয়েছে তাইলে আম্মা নামাজ পড়বো কেমনে বাইর মতো করি গো কেমনে দ্বিতীয় হিজরিতে রোজা এবং যাকাত ফরজ হয়েছে আম্মার এন্তেকালের ৪ বছর পর তাহলে আম্মা যাকাত এবং রোজা করবে কেমনে ঘেরে অষ্টম হিজরিতে হজ ফরজ কি ফরজ আম্মার এন্তেকালের কয় বছর পর 10 বছর কয় বছর 10 বছর পর হজ ফরজ হয়েছে তাইলে আম্মা কেমনে হজ করব শুধুমাত্র ঈমানের কারণে আম্মাকে আল্লাহ সালাম দিয়া জান্নাতের শুভ সংবাদ দিছে তাহলে বেশি দাম ঈমানের বেশি দাম বাইর মতো হালাইছো রাখো বেশি দাম দামের লগে ঈমান ফিকা ফ্লেবি নুরানির মতো 2 নকতাওয়ালা জিহবার গোড়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া 2 নকতাওয়ালা তাহলে বেশি দাম ঈমানের বেশি দাম আর জোরে
এই চন্দ্রগঞ্জ হুব বাজার আর হসিম বাজার লাগছে মারামারি, কিতামা লাগছে। সবরবাড়ি মসজিদের ইয়ান দিয়ে আছে মোহাম্মদ সাল্লামের পার্টি, আর হসিম বাজার লক্ষ্মীর সাইডে হচ্ছে হিয়ানো আছে তাগুত শক্তি। বারা ইবনে আসিফ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবি, এটাও সহিহ আল বুখারীর হাদিস, এটা হলো 2808 নম্বর হাদিস। একার নম্বর সহ কইয়ে যাতে তোরা আরো ধরতে সুবিধা হয়। নম্বর সব মিললে হাদিস শিকার না হাইলে আরো ধরিয়ে লেবি বলে তুই ইডি করো আঙ্গরে গের আর কত খেলাইবে আফসারি নোয়াখালী, তুই ইডি ওয়াজ করছো দিদি আসেনি দুনিয়াতে। আগে হুজুরের এক এক কিতাবের নাম করতো যেটি গুগলে হাম যাইতো না, গুগলও আসিল না। একাদুল হেগা মুকদ্দুল কুদ্দুস কিতাব, তুই এন দিতে বইসত কদুর ফিরছে আছে কজনের হক নষ্ট করছ, কি তো হইবি আলেমে কি লাভ হইব পিছে। আইকিউ একটা মোমেন্ট সবসময় সতর্ক থাকে, এতে ওরে ফাঁসা ডলে পিছে কার খারাপ বলে। এই যে মানুষটি দেখে না, এই দিব আর কাছে আর এই দিব সাহেবই তো বই আগে মাথা সাহেবই তো তোর মাধ্যমে কারো হক নষ্ট হয় কিনা, আমিন ক। তো এখন আগায় নিতেছি ওয়াজ, মারামারি লাগছে কনে রে চন্দ্রগুঞ্জ। কাফের পক্ষ থেকে এক সৈন্য আছে, আতা রাজুলুন মুকান্নাউন বিল হাদিদ, এক লোক আইছে লোহার হেলমেট পরি। নবী গো নবী সবুরবার মসজিদের ইয়ন্তি খাড়া জিহাদ করেন না, কোবাই লেবেল্লা আসছিলাম, কোবাই দেখ কেমনে আইছে হাদিস একবারে ফিক্সার ভিডিও ফিক্সার দেখাইতেছে। এটাও সহিহ আল বুখারীর হাদিস। কতক্ষণ কি হয়েছে কোবাইতো ন মুকান্নাউন বিল হাদিদ, হেলমেট পরি লোহার জামা কাপড় পরি। হুজুর এখন আমার কলব পরিবর্তন হয়ে গেছে, এখন আমি মাসুম বাড়িকে দল যোগদান করছি, সদস্য বরণ করুন করতাম কেমনে, অন্ত যুদ্ধ চলতেছে, কলমা হইড তো সময় লাগবে, অনকি আসলিমু উকাতিলু, অনকি ইমান আনতাম না কোবাকবি করতাম। নবীজি কয় আসলিম সুম্মা কাতিল, আগে তুমি ইমান আনো তারপর তুমি জিহাদ করো। আসলামার রাজুলু সুম্মা কাতালা ওয়া কুতিলা, লোকটা আগে ইমান আনলো তারপর জেহাদ করলো, জেহাদ করে অসংখ্য কাফেরকে হত্যা করলো, নিজেও শহীদ হয়ে গেল। লাশ নিয়ে যাওয়া হচ্ছে জানাজার দিকে। নবীজি সাহাবীরগণে কয় ক্যান্টনমেন্ট থেকে চন্দ্রগঞ্জ থেকে সাহাবীরা রে উনজুরু ইলাইহা আইলাল জানাজাতে রাজুলুন আমিলা কলিলান ওয়া উজিরা কাসীরা, এই লোকটা আমল করছে কম, পুরস্কার পাইয়া গেছে বেশি। ইমান আনি লোকটা কত নামাজ পড়তে পারে না, হাচ্ছনি রে ওগর রোজা থাকতে পারো না, সুন্নতি দাঁড়িয়ে রাখতো, আঙ্গ সরসাই মা মাদ্রাসাতে ভর্তি হইতো, হাচ্ছনি রে আল্লাহ জাল্লাহ জানু তার জান্নাতের নেওয়ার ব্যবস্থা করে দিছে। তাইলে ইমান বড় ধন ধন রে, ইমান বড়, এটারে সেভ করতে হইব। তোর আর কিছু না থাক, ইয়ার মিলল সরকারে অটো পাস, করোনা রোগতে অটো পাস দিতেছে। এই গত বছর 24 সালে হতো 2-3 সাবজেক্ট হয়েছে পরীক্ষা, ইন্টার আর আলেমের। সিলেট বন্যা রক্ত সরকারও কাছে হরেনি পরীক্ষাটা, দেখি বন্যা কি হয়। এটা হইতে হইতে হয়ে গেছে ফেনী বন্যা, ফেনীর হানি ঠেলা দিছে আঙ্গ নোয়াখালী। সরকারে কয় অটো পাস, কি পাস আর জোরে ঘুমাইনি করো তো বললাম বহুত সময় কষ্ট করছি, পিক আপ ঠিকভাবে একটু ফিটি করছে, রেডি সকাল 10টাতে ফিটি করি, আমি ভুল করছি ক্লাসে আগে ঢুকে আলেছি, রেডি হ্যাঁ বুড়ি হাত খোলো, যারা আত্রি কাঁপলো ভাত খাইবাতে আত শেষ, রেডি রেডি মাকে আতর ফুটে লিখে ফাঁসে মার, গেঁড়ির মধ্যে মার, ঘুমজাস কা রাত 12টা তো তোকে কি এর ঘুমের জরুরি, ওয়াজ শুনতে শুনতে শহীদ হয়ে যাবি, ঘুমাবি গেলে তকবীর দে, লিল্লাহে তাকবীর, আরো জোরে লিল্লাহে তাকবীর। তাহলে বেশি দাম ইমানের, বেশি দাম ইমানের। লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়া উপায় নাই, উপায় নাই রে ও ভাই রে। লা ইলাহা ইল্লাল্লাহ বা ইমান না নি যদি তুই নবীর আব্বাস লাভ আসেনি,
আজুরিয়া ডাকাতি ইব্রাহিম খলিলুল্লাহর আব্বা 2 পয়সার দাম আছে? 1 পয়সারও নাই। এরপরে লূত আলাইহিস সালামের ওয়াইফ, দাম আছে? আল্লাহ ফোন করে দিছে, লূত আজকে ইডেন এবং ইটালি উল্টালাম, আজকে বেটার লাগা দিছে যে বিলামিন আসমান তো তুলি ছাড়িব। আল্লাহ কি ইত্তাম, তোমার জাতি যে ঘটনা খেলাইছে লেওয়া তাত করে হোলা হোলা জিনা, এই কারণে আমি পুরা দেশ উল্টালাম। তুমি ডাইরেক্ট সকাল হওয়া পর্যন্ত শুধু সামনে তাকাই দৌড়াও, পিছে তাকাইবে না। যাইবার সময় বরে বলায় কলিজার টুকরা ডার্লিং আইও না। আল্লাহ ডাইরেক্ট ফোনটা করি কেন ইয়া লুত কারে বলাও? আল্লাহ জাফরপুরের আর ওয়াইফে না লাইসামিন আহালিক, সে তোমার আহাল নয়, হেতে তোমার কিসের বউ? আর একটা বার হেতিরে ডাক দিবা, রো নবতী কাড়িয়ে লাগি, দৌড়াও, খালি দৌড়াও। সুবহানাল্লাহ। তাহলে ইমান ছাড়া নবীর বউ দাম আসেনি? আছে। নবীর হোলা কেনান্যা সন্ত্রাস আঙ্গ সরসাই সবুজা সাগরকে আকাশা মিন্টার লগে আড়ে, ঠিক না? সূরা হুদের ভিডিওতে বলতেছে, আল্লাহ দেখাইতেছে ফিল্ম, আল্লাহ আল্লাহ শাহানু কোট করি চরসাই তো ওয়াজ করে শোনায়। নূহ আলাইহিস সালাম 950 বছর ওয়াজ করছে, কয়শ আফসারি তো ওয়াজ করি হইসা লয়। নূহ আলাইহিস সালাম কোন হইসা লয় নহ, একবেলা ভাতও খায় ন, বংশ পরম্পরা দাওয়াত দিছে আফসারি রে। আফসারি হাতেও সিটিং, 200 বছর তার ওয়াজ করি হাতে হইসাও দেন, ইমান আনে ন। পরে তার আফসারির ফোলার করে দাওয়াত দিছে। এইভাবে মনে করছে হোলাগুন ইমান আনবো, হোলার গুণও হে ডাকাতের ঘরও ডাকাইতেছে, খুনির ঘরও খুন হয়েছে, সোরার ঘরও সুন্নি হয়েছে, ঠিক নেই? সোরার ঘরও সুন্নি হয়েছে। 62 বিলিয়ন লেগেছে আঙ্গ, 100 বছরের রিজিক, 100 বছরের রিজিক। এরবারে ওনারে মারি সমনি পৌরসভা ডাস্টবিনে তুই রাখতো কারে? নূহ আলাইহিস সালামের। কারে? নূহ আলাইহিস সালামের মারি তুই রাখতো বস্তা বাঁধি। এসকারাপ টোকান্যারা গেলে বস্তা মনে করছে কিতা হাইছে, খুলি সাহেদে প্রাণের স্পন্দন আছে। নূহ আলাইহিস সালাম এরপরে কোন রকম জীবন আবার আয় সরসাই ওয়াজ করতো, ইয়াকশাউ সিয়াবাহুম আলা উজুহি। তারা নূহ আলাইহিস সালামের ওয়াজ তো মুখ বান্ধিয়ে এলে তো হুজুরে গালি ওয়াজ করে, এত মারা মারলাম মরে না। একদিন ডাইরেক্ট আয়নাগর থেকে দোয়া করে দিছে, রব্বি লা তাজার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। ও আল্লাহ, একটা বাড়িঘর রাখবেন না পৃথিবীতে, কাফির গাগো সব ধ্বংস করেন। ভাই ও ভাই, আপনার 2টা ফাওদরি কইও ভাই, আপনার দূরের মাইকগুলা বন্ধ করি এলা হাইলে মরি যাইতেছি মাইকের টানের লগে। আয় কত তাগরও ওয়াজ করি, আপনার লাই দোয়া করি দরকার। শুধু দূরের মেশিনগুলো আমি কর্তৃপক্ষ থেকে আমি বুঝাই, মানে ডরাইয়ের নানার মাইকও বালা, শুধু দূরের পাওয়ারটা কমানো ভাই, মরি যেতেছি। এক একটা কথার লগে মাথাটা ঘুরাইতেছে, এত হাজার মানুষ তাগরে কদর ওয়াজটা শুনাই। জহির ভাই ব্ল্যাক লিস্টে লেখেন এই এলাকা, দরকারও ওয়াজে করতেন না, এই জন্য বক্তা বেগুন চার গই আটা বাঁচলে না বেটা ওয়াজ আঙ্কর ধরে হত্যা করি এলেছে তোরা। ওহ ওরে আল্লাহ, তোমার সাহায্য চাই, আমিন ক। প্রিয় বন্ধুরা, তো দোয়া করছে কি, আল্লাহ কাফির গাগো একটা ঘর রাখিও না। দোয়া কবুল হয়েছিনি? মহাগ্রন্থ আল কোরআনের কথা বলছি, আমার কথা নয়। আয়নাগরের মুসলিমের দোয়া কবুল হয়নি? হয়নি? আহা হা, কারমার হুতে চিৎকার মিলি গেছে। আমির হামজা সাহেবে কয়, আমরা এক জেলে 800 মতো লোক আছিলাম, গভীর রাত্রে চিৎকার শোনা যেত, মানুষ কাঁদত, আল্লাহ আমি কোন অপরাধে আইছি আল্লাহ। মানুষ কাঁদত। পৃথিবীতে এমন দেশ আর নাই। বিডিআরদেরকে 7 বছরের জেল দিয়ে 7 বছর জেল খাইছে, ছাড়ে না, 17 বছর আটকায় রাখছে। আহারে আল্লাহ, কেমনে দেশিটা তুমি রাখছো? কত মানুষের বদদোয়া দেশিটার ভিতরে আছে, ঠিক কিনা? শুধু যারা বিপদে পড়ছে তারা ছাড়া দুঃখ কেউ বোঝে। নূহ আলাইহিস সালাম
ফোন দিয়ে দিছে ডাইরেক্ট, একটা বাড়িঘর রাখিও না। আল্লাহ কইসু নি? কইছি। হিরবানি কোন কোন ইত্যান্ন ফাসনাইল ফুলকে বেআইনি না তাইলে আয় সাইতাইম তুই জিবিল আমি রান্তা ঢেলে ঢেলি নৌকা দি তক্তা সির নৌকা বানাও। সুবহানাল্লাহ। আর যে সময় দেখবা দে নোয়াখালীতে চুলা ফাটি ফাঁকগরে তু হানি বার হয়, মনে করবা দে ফিতি বিশ্বাস করিয়ে লাই বাহারে আবিয়াত সব সাগর আসমানের সাগর পর্যন্ত খুলি দিও, ফানি আর ফানি থাকবো। ফানির বাড়ি আকাশে, বিজ্ঞান ফেল বেড়া ওয়ামচাল না মিনাস সামায় মা। তাহলে বুঝা গেল ফানির বাড়ি কোনায়? আকাশে। তোরা তো এটারে খালি দেস ওয়াদকুন, এটারে গণীভূত করে কে? আত্মা খোলস আই কালাস শিক্ষক হয়ে আত খুলি আর তুই রানের ভিতরে আতিয়ার রাহা দিস কিতা দচ্ছ মানিক কাল্লা নিয়ে আন্ডা খাই এলেব তো তোর হিমবা হিয়ান দিনই ধরে নিস আতকুল কে কয়? আই এমনি কইছে আল্লাহ। আল্লাহ মহব্বতে ক আল্লাহ। আল্লাহরে কবি কলজা ঠান্ডা করি বড় করে কবি বেটা। আল্লাহর নাম যদি না কস কারে কবি চিৎকার দি ক আল্লাহ। এ হয়েছে সৌন্দর্য বেটা, তার নামের আদব আছে তো। তো নহু এ তুফান দেখলে বন্যা দেখলে তোমার মুমিন গুলারে লই উঠে যাইও। এখন জাফরপুরের দইন হারার কুদ্দুসের মা আমি মানাচ্ছে বুড়ি অজ্ঞা কয় মা এভাবে এভাবে তুফান আইব আমনে আমার নৌকাত চলিয়ে ইয়ে স্টেশনে মাসুম বাইর গো বাড়ি দিয়ে ক বাবা আমি বুড়া মানুষ এখনো মোবাইল চালাইতে পারি না, ইন্টারনেট বুঝি না, খবর টবর রাডার মাডার বুঝি না, আরে কোদের মনে করি উড়ে লইয়ে। তো যাক আচ্ছা ঠিক আছে মা দেখা যাক। নূহ আলাইহিস সালাম সব মুমিনের উড়াইছে, উড়াইতে উড়াইতে কুত্তা কুত্তুন্নি, বিলাই বিলাইনি, সিয়া সিয়ানি, উন্দুরগা উন্দুরনি, সকল প্রাণীর ফেমিনিন জেন্ডার ম্যাসকুলিন জেন্ডার ক্রস করি করি উড়াইছে তাম পৃথিবীর সব প্রাণীর জোড়ায় জোড়ায়। শুধু ভুলে গেল আল্লাহর প্রিয়তম বান্দির কথা। 15 দিন পর মনে হইল বুড়ির কথা। তাম পৃথিবী লয় কিস্তি বাঁচতেছে, পৃথিবীটাই সাগর হইয়া গেছে। আসল প্রিয় ব্যক্তির কথা মনে পড়ল না। উঠবার সময় হুতেরে কয়া বুনাইয়ার কাম মানা ওয়ালা তাকুম মাল কাফিরিন। পুত্রে উঠ বুনাইয়া, আল্লাহ বলতেছে সন্ত্রাসীরে কেমনে দাওয়াত দিবেন? তাজগিদ দি করতে আছে ও কলজার টুকরা, ও সন্তান কলজার টুকরা রে আয় আব্বার লগে নৌকা তোর। ওলা কয় সাআহুই ইলা জাবালি ইয়াসিমুনি মিনাল মায়। ও আব্বা আয় উড়ি যাইম পাহাড়ে বন্যা আইলে। ওসি সাহাবার মহব্বতের লোক আছে, আমার জনটা মনটা টুটুল্লা খাতিল্লা লোক আছে। আয় আন্নের নৌকা তুটতেন ন, আন্নের প্রতি যে তুই মানানি নেওয়ার দরকার নাই। আল্লাহ জাল্লা শাহানু কলা আসিম আলিয়াউমা মিন আমরিল্লাহ। নহু আমনে কই দেন আজকে আমার আজাব আই গেলে কেউ বাঁচত না। 5 আগস্ট 8টা বাজে চিকেন ফ্রাই রাইনবো খানা, এটা কিন্তু ফেরেস্তারা রসিগর হান্দাই সিল মারি দিছে। এটা কবি নজরুল সরকারি কলেজের অমুক লাগাই এলে ঠিক রে। ও মাগো মুরকা রান্ধে কে সকাল 8টাতে আর 2টা বাজে খায় কে কে রে। আল্লাহ লা আসিম আল ইয়াউমা মিন আমরিল্লাহ। আজকে বাঁচত না কেউ। হুতেরে কইতেছে হু তাইসা একবার 2বার 3বার ডাক দে, আল্লাহ মোবাইলে ভিডিও কল দে। ন ঘটনা দেখে আল্লাহ রে আল্লাহ আল্লাহ কি হয়েছে? হ্যাঁ তুমি কারে ডাক দাও? কার হুতেরে? এত সন্ত্রাসী, এত সরসাই কেন্দ্র দখল করছে সবিজের লগে সমিনের লগে 950 বছর জ্বালাইছে। তো এই হলা লাইছে বিনা হলিক সে লাইল্লাহ বলে না হাতে তোর কেন হলাও রে নহ নবতী কাটিয়েলাম রাস্তা মাফ ওড়াও পুরা পৃথিবী ধ্বংস করিয়ে ওড়া ফোলারা আর একবার ডাক দিবা তোর নবতী কাটিয়েলাম নাউজুবিল্লাহ কর। তাহলে বেশি দাম লা ইলাহা ইল্লাল্লাহ, বেশি দাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুতের লগে চন্দ্রগঞ্জ বই সবুর ভাই মসজিদের ইয়াতে আড্ডা দেয় আর কি। কথা কথা উঠছে আব্দুর রহমানে কয় কলজার টুকরা হুত কয় আব্বা
বদর যুদ্ধে আনারে চন্দ্রগঞ্জ মারামারিতে বদর যুদ্ধে 5 বার ভাই গেছিলাম, কারবার খেলাইলাম না, কল্লাটা লই লইতাম। তবে আন্না তো আর দাদার কলজের টুকরে হুদ আর দাদার দাঁড়িয়ে দিয়ে হাটের লাই নিয়ে গেছে আবু কোহাফা, হেতে কানবো আন্নার লাই 90 বছর গাঁর দাদা বান্দিরুত তোরে যদি আই হাইতাম, তোরে হাইলে তোর কল্লা উদ্বোধন করতাম, লা ইলাহা ইল্লাল্লাহর সাথে কোনো কম্প্রোমাইজ। আব্বাই 5 বার ফাইছিলাম আন্নারে তোর বাড়ির সামনাসামনি, শর্মে হরে গেছি, মুখ ফিরে এলাইতাম। লা ইলাহা ইল্লাল্লাহ যারা আছে লোক তারা আমাদের আই লাভ ইউর লোক। সাই ইয়াহিয়া সিনওয়ার হোক, সাই ডক্টর মুরসি হোক, সাই ইমাম ইবনে তাইমিয়া হোক, তারপরে সাই সৈয়দ শহীদ কুতুব রহিমাহুল্লাহ তাআলা হোক, সাই ইসমাইল হানিয়া হোক, কথা ঠিক কিনা? আমনের হুত লা ইলাহা ইল্লাল্লাহর মুমিন না থাকলে হাতের দাম নাই, হাতের দাম 15 দিন পর বুড়ির কথা কয়ে কিস্তির মধ্যে কাঁদে, সব সখীরে পার করিতে নেব আনা হয় আনা, তোমার বেলায় নেব সখী তোমার কানের সোনা সখী গো আমি। হ্যাঁ রইয়া কিভাবে মারে এবার হেতে কি কয়, ও সুজন মাঝি রে, হ্যাঁ ও নি মানে হেতিয়ে কয় মাঝিয়ে কয় সবাই তো হইস দিয়ে হার ডার্লিং তোমার বেলা নেব সখী তোমার কানের সোনা। কত কানের সোনা ন কনা এই সোনা দিও কাম হইতো ন, তোমাকে চাই তোমাকে চাই, ক্লোজ আপ ওয়ান তোমাকেই খুঁজছে, ও সুজন মাঝি রে আমার দিকে চাইও না। সবাই রে একে একে নৌকায় উঠাইল, বছর ভাই চন্দ্রগুঞ্জের কুত্তা কুত্তুন্নিরে নূহ আলাইহিস সালাম কিস্তিতে উড়াইলো, শুধু ভুলে গেল জাফরপুর দক্ষিণ পাড়া কুদ্দুসের মারে। 3 মাস 13 দিন পর এই কিস্তি থেমে যায় জুদি পাহাড়ে। তারপর তিনি সেখান থেকে নেমে আবার আসলেন ছরশাহী পূর্ব জাফরপুরে। পৃথিবীতে গাছগাছড়া নেই, কোনো পদচিহ্ন জনপদের কোনো চিহ্ন নেই, আলামত নেই। আইডিয়া করে করে জাফরপুর দক্ষিণ পাড়ার দিকে গেলেন, কুদ্দুসের মার্গ বাড়ির দিকে যাইয়া দেখে যে তারার বেড়া নারার সানি থুত্তুরে এক বুড়ি কি যেন রাঁধতেছে, একদম বেন্না পাতার সানি। আসমানিদের দেখতে যদি তোমরা সবে চাও, রহিমদ্দির ছোট বাড়ি রসুলপুরে যাও রে, ছরশাহীর জনগণ তোমরা রাখিও শরণ। বাড়ি তো নয় পাখির বাসা, ভেন্না পাতার চাউনি, একটুখানি বৃষ্টি হলে গড়িয়ে পড়ে পানি। দেশের প্রিয় জনগণ তোমরা রাখিও শরণ, সবচেয়ে মূল্যবান তোমাদের ইমানের সম্পদ রে, দেশের জনগণ তোমরা। তোরা যে তাল সিটিং কর্মই তো ধরি তো করে কর্মই লিরিক দিয়ে লাইব না, তোকে ঘুম ভাগাইতে আইতেন না তো, ঠিক কিনা? চিটিং স্টুডেন্টদের জন্য এইভাবে চিটিং হুজুর আল্লাহ নাজিল করে। আল্লাহ বাইর মতো করি কো, আল্লাহ তোমার কাছে কি দোয়া দিলাম। এত বড় করছে ডাইলগ করে বিচার দিলাম, তোকে কর্মই তুলে যায় কন খাদো হান্দা করাই তুই কইতে পারবি? আমার লেকচার তোকে বুঝতেই হইবে, আমল করিবি বা না করিবি। আল্লাহ আমাকে দায়িত্ব দিয়ে পাঠাইছে, তোকে মাল খাইছি, লেকচার তুই বুঝতে হইব। তাম পৃথিবীতে বেছে ঘুমের ঔষধে, আর আফসারি কোম্পানি লিমিটেড থেকে বিতরণ হয় ঘুম তাড়ানোর ঔষধ। সুস্থ থাকুন,
কাছে থাকুন, হাসি খুশি ভাবে কোরআনের মেসেজ বুঝুন, আল কোরআনের সমাজ গড়ুন। রডিনি রে এত কথা কয় না, রডিনি। কবিতাটা লেখছে কে? হ্যাঁ, মুরুক্ষ হয়ে যার মাসুম ভাই। এটা আমাদের তালিয়ে লেখছে, তালই। ফল্লি কবি আমাদের নোয়াখালীর তালই। হ্যাঁ, জসিমউদ্দিন রাহিমাহুল্লাহ তাআলা। আমাদের তালের জন্য দোয়া করতাম না, ওটা কাল্লা করবো। আল্লাহ আমার প্রিয় কবি জসিমউদ্দিন সাহেবকে তুমি ক্ষমা করে দাও। বাড়ি তো নয় পাখির বাসা, ভেন্না পাতার চাউনি, একটুখানি বৃষ্টি হলে গড়িয়ে পড়ে পানি। দেশের প্রিয় জনগণ তোমরা কবিতাটি রাখিও স্মরণ। গুগল শরীফ টিপ দিলে কবিতাটি পাইবে সারাক্ষণ রে। নোয়াখালীর জনগণ তোমরা রাখিও স্মরণ। আল্লাহু আকবার। এবার নূহ আলাইহিস সালাম বাড়ির দিকে তাকাইয়া দেখে, রে ভুল দেখতে পাচ্ছি কিনা, না ছবি দেখতে পাচ্ছি। এই তো বুড়ি মা। কো মা আপনি বেঁচে আছেন কিনা? কো বাবা আমাকে নেওয়ার জন্য এসেছেন কিনা? ও আল্লাহর নবী। নূহ আলাইহিস সালাম কেঁদে দেয়, যার যার হয়ে কাঁদে। পকেট থেকে মোবাইলটা বের করে বাড়ায় লাইরে ফোন দিয়া দেয়, ভিডিও মোবাইল। এখান থেকে ক্যামেরা অন, আল্লাহর কাছে ক্যামেরা অন, কিন্তু তার চোখের ক্যামেরা অফ। আল্লাহকে তো এই দুনিয়াতে দেখা যাবে না। নূহ আলাইহিস সালামের যুগে কি মোবাইল আসেনি? তাই মোবাইলের উদাহরণ কেমনে দিলাম? কারণ আমার ক্লাসের ছাত্রগণ প্রত্যেকের পকেটে মোবাইল শরীফ, মোবাইল। তারা যে কোনো সময় হুঙ্কার দেখ, ধমক দেখ, মোবাইলটা দিয়ে বড় ভাইরে ফোন দেয়। নূহ আলাইহিস সালাম এভাবে মোবাইলটা বের করে ফোন দেয়, বারে আল্লাহি রে কেমনে খেলাইলা রে ঘটনা। আল্লাহ জাল্লা শানু ডাক দিয়া কর, নূহ রে ও আমার নূহ, তাম পৃথিবীর মানুষ ভুলে যেতে পারে আমার বান্দিকে, রাডার সিগন্যাল মিস করতে পারে, আমি আল্লাহ আমার প্রিয় বান্দিকে ভুলতে পারি না। সে যেহেতু লা ইলাহা ইল্লাল্লাহ নূহুম মিন নাবিয়্যিল্লাহ পড়েছে, আমি আল্লাহ তারে বলতে পারি না, রে নূহ। আর আজিম থেকে ফেরেশতা পাঠাইয়া আমারে বান্দির জান মাল আমি সেভ করেছি, আমি সে আল্লাহ। তাম পৃথিবীতে একই বন্যা দিয়ে সবাই শেষ করছি, একই বন্যার ভিতরে বুড়িকে বাঁচাইছি। লা ইলাহা ইল্লাল্লাহর পাওয়ার কত বেশি। ইব্রাহিম খলিলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহর পাওয়ারে বাঁচি গেছে। আর যারা মূর্তি পূজা করছে, গিরাগারা শেষ করছে। চন্দ্রগঞ্জ ফায়ার সার্ভিস কেন? ডাইরেক্ট ফায়ারকে ফোন দিয়ে দিছে আল্লাহ। মহাগ্রন্থ আল কোরআন তোদের এখানে ভিডিও দেখাইতেছে। কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন রে আমার দোস্ত ইব্রাহিম খলিলের জন্য আরামদায়ক হয়ে যাও। যে নামে ইব্রাহিমের আগুন হইল পানি, ডাকার মতো ডাকলে আজো সারা দিবেন তিনি, রে মন সারা দিবেন তিনি। যে নামে ইব্রাহিমের আগুন হইল পানি, ডাকার মতো ডাকলে আজো সারা দিবেন তিনি, রে মন সারা দিবেন তিনি। ও মধুর নামটি মিটায় হতাশার জ্বালা, গলেতে পরো ও নামের মালা। ও মধুর নামটি মিটায় হতাশার জ্বালা, গলেতে পরো ও নামের মালা। ও নামের তুলনা হবে না, হবে না, ও নামের তুলনা হবে না, হবে না, তুলনা নাই নাই নাই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার।
আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জুড়াই, এসো না মন প্রাণ জুড়াই। আল্লাহু আকবার। বিপদে মুসিবতে বাঁচায় কে? কলমাগো মুসলমান, লা ইলাহা ইল্লাল্লাহর ফাতিল লোক তামাম পৃথিবীতে কিয়ামত পর্যন্ত শেষ হবে। পরমাণু হামলা হোক, যত রকমের যুদ্ধ হোক, যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন, ঈমান যদি রাখেন, ঈমানের বদৌলতে আল্লাহ আপনাকে সেভ করবে। নামাজ কালমা অন্যান্য দৃষ্টিকোণ থেকে যদি সমস্যা থাকে, সেটা আল্লাহ আপনাকে সারাই দিতে পারেন। ঈমানের বেলা কোনো ছাড়। এই সবচেয়ে মূল্যবান জিনিসটাই চুরি হয়। আগে ডগিতো চোরারা দাম চুরি করতো কি তোরে, অন যদি গোলার ভিত্তে এটা নিবেচ্ছা। আল্লাহ হেদায়েত করুক তোরে। শাস্তির উপরে শাস্তি। 1 সেকেন্ড নষ্ট করা মানে 1000 কোটি মানুষের গ্রহের সময়টা নষ্ট করা। যেহেতু ফটো অনুষ্ঠানটা ক্যামেরাবন্দি হচ্ছে, টেলিভিশনের সামনে এই সমস্ত কথা বললে নিজের ব্যক্তিত্বটাও তো নষ্ট। উনিও তো টেলিভিশন অনুষ্ঠান করে, সেখানে তো কাট করার সুযোগ আছে, এখানে তো কাটের সুযোগ নেই। রেডি করে দিবেন, একটা না বয়ানটা করে দিব। কত রকমে কর্যকরণ লাগে আপনাদের লগে। তা আসেন, কি কথা বলছিলাম? দান। অন যদি সোরারে গোলার ভিত্তে পড়েন, সোরা নিবনি? নিত না। আল্লাহ রাগল বানাইছে। আরো বড় বড় সোরারা ওই ব্যাংক ডাকাতি করব, ব্যাংক লুট করব। আরো বড় সোরারা আমেরিকা বই বটে করতো করতো ফাঁসার করব। আরো বড় সোরা আছে আষ্টনগা সোরা পৃথিবীতে, এগুন সুপার নোট বানাইছে, সুপার ডলার। তামাম পৃথিবীর সম্পদ তাদের হাতে। সুপার ডলার বুঝেছি আর বুঝাইতাম হাইতাম না। ইবলিসা সূরার কাছে সবচেয়ে তোর মূল্যবান জিনিস হলো ঈমান। কি তারে ওয়াজ কিন্তু আগালেছি, 80% আগালেছি। তুই মনে করস তোরে গান টান কইয়ে জাম্পিং করিয়ে এলে, ওয়াজ প্যাকেট করিয়ে এলে, বেশি দাম হাতের কাছে কিটা? আফসারি নোয়াজের দিকেও চাইতো না, ওয়াজের দিকেও চাইতো না, কিচ্ছুর দিকে চাইতো না। হাতে ইমানটা চিন্তাই করবো। আল্লাহর সামনে হাতে টেবিল থাবড়াই কথা কয়, ইন্নী লা উগবিয়ান্নাহুম আজমাইন। 4টা হরফে তাকিদ দিয়ে হাতে কয়, ইন্নী হরফে তাকিদ মুসাব্বাবিল ফেল, লা উগবিয়ান্না লাম তাকিদ নুন তাকিদ, আজমাইন লফজান তাকিদ। আমি অবশ্যই 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 এবং অবশ্যই এই বনিয়াদমকে পথভ্রষ্ট কর্ম, ইমান জয় বাংলা করিও। ইমান লই যাইব বই। কে কয় কথা ক? কে কয়? ইবলিসা আল্লাহর সামনে এতে চ্যালেঞ্জ দি কয়। তুই গুগল ট্রান্সলেশনে তো অবশ্য 4 বার হাতিনো। একটা আয়াতের মানা আছে ৭৫,০০০। ইমাম আবু বকর আল বাকেল্লানী রাহিমাহুল্লাহ তাআলা কয়, তুই তো বাংলা সরল তরজমা হরছ। আমি হাদিস শোকের মধ্যে কইছি দে, নবীজি যাত্রাবাড়ি ময়লার টাঙ্কি দিয়ে নয় কাড়াই হিসাব করে দিছে। এইটা লই যা শুরু করছে মৌলী সাহেবেরা, বুঝেই পারলাই নবী কি সরসাই আইসিনি। তাই তোকে মসজিদের উদাহরণ দিছি কিলে, যাতে সহজে আমার ক্লাসের স্টুডেন্টদের মাথাটা এক্সাম্পলের সাথে যাতে অ্যাডজাস্ট হয়ে যায়, খুব দ্রুত যাতে বুঝতে পারে। নবীগণ এইভাবে ওয়াজ করতেন ক্লাসে। সুবহানাল্লাহ কয় না? আল্লাহ এইভাবে উদাহরণগুলা দিছেন। ইব্রাহিম আলাইহিস সালাম কো, আল্লাহ কাইফা তুহিল মাউতা, তুমি কেমনে মৃতরে জীবিত করো, জীবিতরে মৃত করো। আল্লাহ কো আওয়ালাম তো উমিন, ক্লাসে প্রশ্ন করতে, তুমি কি বিশ্বাস করো না? কো আল্লাহ করি। তবে তবে দেখিবার মনে চায় রে। আল্লাহ কত চোখে চাইতাম স্যার। তখন আল্লাহ কন প্র্যাকটিক্যাল খাতা কেন, গ্রাফস পেপার কেন, মেডিকেল সায়েন্সের প্র্যাকটিক্যাল ক্লাস হবে, ফিল্ড টেস্ট। আল্লাহ কিতা করতাম হিডা কর। চন্দ্রগঞ্জ বাজার তো কৈতর ধরো, ইগল কেন, তোতা ফাঁকি কেন, ফাকুজ আর বা তামিনা কই ফাসুর হুন না, সাইডগা ফাঁকি 4 রকমের ধরো, ধরি ইগুনের পোষ মানো, মানে জব করো। সুম্মা জাল আলাল করলে জাবালে মিন হুন না, তারপর 4টা 4 পাহাড়ের সিঁড়িমিড়ি গোস্ত হালাই দাও, অত্তর করি হালাই দাও। এরপরে ডাকো, আসো আমার সিরাজ কবুতর, আসো আমার ময়না ফাঁকি। সুম্মা দৌড়হুন না ইলাইকা, তুমি নাম ধরি ধরি ডাকো, দেখবা তোমার কাছে চলে আইব। এই ঘটনা দেখি ইব্রাহিম আলাইহিস সালাম কয়,
ওয়া আনা আউয়ালু মিনাল মুমিনিন। আল্লাহ, আমি প্রথম বিশ্বাসীদের অন্তর্ভুক্ত হয়ে গেলাম। প্র্যাকটিক্যাল ক্লাস, এই মেডিকেল সায়েন্স এই আয়াত থেকে প্র্যাকটিক্যাল ক্লাস। দেখছেন নি উদাহরণ আল্লাহ কিভাবে দিছে? আল্লাহু আকবার। তো এবার কোন কথা বলছিলাম? ঈমান। তো ঈমান আপনার কনকনে ছড়িয়েব এই কথা আনহুনেন 3-4 মিনিটে। আজকে ওয়াজ কিন্তু এখানে দিতেছি। ঈমানের যেদিন আপনি ইন্তেকাল করবেন সরসাহি থেকে, 5-6টা স্টেপে রুডা ব্রেক দিব, দিয়ে আপনি রুডা বাইরে দিব। 4 নম্বর স্টেপ হইল ওয়াইজা বালাগাতিল হুলকুম, কাল্লা ইজা বালাগাতিল হুলকুম। যখন রুহুটা কণ্ঠনালীতে আসবো এখানে, হিনা ইজিং তানজুরুন, তখন তোমরা সব দেখতে পাইবা। ফাবাসারুকাল ইয়াউমা হাদিদ। এ নোয়াখালী থাকি আপনার আরশ আজিম দেখবেন, জান্নাত দেখবেন, জাহান্নাম দেখবেন, ইল্লিন সিজ্জিন, আপনি এইভাবে চাই থাকবেন। সেই সময় জান্নাতের কাপড় চোপড় লয়ে ফেরেশতারা রেডি, আপনারে রুডা বাড়িব, 1 সেকেন্ড আছে আর সময়, আপনার তুন আপনারা জান্নাতের কাপড় গাত দিয়ে দিব। ইবলিসা তার সব হল আমাইয়ালো লাশের সারি কিনে দিব হইছে, হাতে বই, হাতে কবরস্থানের আনার মার সুরুদ্দরি আইব হইছে। হুতনির আব্বা তোর কষ্ট হরকে, মাগো মরি যাই তো গো, মা সাকরাতুল মউত চলে, আব্বা লাই লাইল্লাহ হরিচ্ছে দূর হাগল, কো মা নেড়ে কিতা কর, তুই আয় তোর মা নসিনচুতি, কো সিনচু তো মা, কই দায় কবর তো উড়িয়ে আইছি জাফরপুর কবরস্থানে, তুই এই দেশ কলমা বুয়া ইসলাম বুয়া, ও মা কিতা কর, কয় আব্বা মা আইসি না দেশ ইসলাম অস্বীকার কর দরকার নাই। তো আচ্ছা ঠিক আছে ইসলাম বুয়া। এ ফাঁকে কি হয়, রুজ চলিয়াইব 5ম স্টেপে নাকের বাসিত, তারপরে 6ষ্ঠ স্টেপে চলিয়াইব নাকের আঘাত দম। তখন ডোনাল্ড ট্রাম্প, জো বাইডেন, আফসারি বাইডেনে কইব রব্বির জিউন লাআল্লি আমালু সালেহা, আল্লাহ আমার রুহটা ফেরত দেন, ইবলিস তো আমারে খাইছে, হেতে তাহার ইমান লই গেছে গো। কামাসালি শাইতানি ইজ ক্বালা লিল ইনসানি নিকফুর ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারিয়্যুম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। যখন আপনি কলমা অস্বীকার করবেন, ইবলিস যাইতে যেতে কয় তোরে কইলে কইছি আর কি, আই এম ইবলিস, আফসারি তুই না ওয়াজ করছিলি গুরি গুরি, দেশি তোর ইমান জয় বাংলা খেলাই। এর 6ষ্ঠ স্টেপে রু আইলে কইব আল্লাহ বুঝিনো আল্লাহ কনা ওয়াইজা যা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আফসারি আমি বলছি না, হায়াত নির্ধারিত, 1 সেকেন্ডে তোমাকে বেশি দিব না। আল্লাহ আরো তো হাতে শ্বাস করিয়ে চুপ, কথা নাই। ওয়ান নাজিআতে গারকা, এবার আজরাইল আলাইহিস সালাম নিষ্ঠুরের মতো আদবরিদি কলজের ভিতরে রুটা টানি বাইর করিয়ে দিলেন। পৃথিবীর কেউ জানতো না তুই দে ঈমান হারা। এ ওয়াজকে আর শুনছিলি নি, কুডুর কাডুরতে করছিলি, খালি হত্যি দিন খালি জান্নাতে তো করে হুরের লগে বিয়া করায়। আজ যে তোরা হলি কবজা দিয়ে দিচ্ছি, তুই হারলে সমোটা এবার হুজুর মুজুর অলি আব্দাল গাউস কুতুব সব থেকে এই সেকেন্ডে ধরা। আল্লাহ কয় সুম্মাল্লাহ তারা উন্নাহা আইনাল ইয়াকিন, নিজ চোখে তোরা রেজাল্ট সিট না দেখায় মাত্যার নয়। এই সরসাই থেকে জাফরপুর থেকে আপনি জান্নাতের টিকিট আপনি দেখি যাবেন, আপনি কি জান্নাতি না জাহান্নামী, রেজাল্ট সিট A+ কম্পিউটারে লেখা হচ্ছে। আর এই সময় আপনার রুডা লই যা সাকরাতুল মউতের সময় আপনারা শেষ করে দিব। চন্দ্রগঞ্জ বাজার সবুর ভাই মসজিদের সামনে আলিয়া মাদ্রাসার গেট অ্যাক্সিডেন্ট, কোনো গাড়ি আপনার মাথা থেতলায় মগজ বার হয়ে গেছে। 1 সেকেন্ড আছে রুট হয়াতের, কয় সেকেন্ড? এই সময়টা কি সহজ সময় না কঠিন সময়? তো এই সময় আপনি কেমনে কলমা হইবেন? মগজ বার হয়ে গেছে, রুডা লল্লরা একখানি অজ্ঞা আছে, কেমনে আপনি কলমা হইবেন? ইবলিস তো এই সময় আপনি রুডা লই যান। দেখছেন ফেলে আর পাইয়া গেছে, একটা লোকের কলজের ভিতরে ওয়াজ হাঁদাছে, আর সব ওই হানুকো করি মাল খাইতে হয়েছে, মাল ওয়াজান যে কি দামি, আসমান জমিন যত ওজন তার চেয়ে বেশি ওজনের একটা কথা প্রেজেন্ট করে দিছি আজকে। আল্লাহু আকবার কর। নবীরে সালাম দিয়ে আয়না ঘরে ঢুকাইলেছে আজরাইল আলাইহিস সালাম। নবী কান্দি এসে আজরাইল থাম, তুই আরে কিতা করছো, তুই ডাকো। কই ইয়া রাসূলুল্লাহ কিচ্ছু করি না, তুই বন্ধ কর। হুজুর সকল নবী রাসূল ওলি আব্দাল্লাহ রুজ এভাবে বার করিয়েছে, সহজভাবে আপনি রুডা বার করতে আসি। তুই এসব ওয়াজ কিনলে করস ভাই, তুই আরে কিতা করছো তুই ডাকো।
ওই রাসূলুল্লাহ শুধু আয় আপনারে আপনার এই বুকের মধ্যে টাচ করছি শাহাদাত আঙ্গুলি দিয়ে। কাহার আজরাইল তুই তাইলে ইডি করস মানুষের লগে, আর কাছে মনে হয়েছে তুই 7টা আসমান জমিন দিয়ে আরো চাপ দিছ কলজের মধ্যে। আর সরসাইল লোকটি চন্দ্রগঞ্জের লোকটি ডায়াবেটিসের রোগী, অপারেশন, হার্ট ডিজিজ, মা বোনেরা আর মতনিরা 8-10টা অপারেশন। ইরে এই সময় এই দুর্বল মানুষটি তুই নির্যাতন করলে কেন রে? তারা ইমানটা ঠিক রাখবো। কহে আল্লাহ রসুল এর চেয়ে সহজ মৃত্যু আর কাছে নাই। সাকরাতুল মউত এর দূরে আছে কেলাস, সবচেয়ে কম সিলেবাসটা দিয়ে আপনারে দিছি ফিকার। আহারে আজরাইল রে, ও আজরাইল, আহারে আজরাইল, জান্নাতের 100 পুরুষের শক্তি আর গাত আর কাছে যদি এটা কিনলে হলেন আপনারা। এদিকে দেন প্রশ্ন, আরেকদিকে মত ইয়া করেন, বারবার সিগন্যাল দিতেছে ফাস্টডি করে ফাস্টের দিকে দিচ্ছে। যারা যারা ফাস্ট দিবি এন মার এগুনের 3বার টিপ দিয়ে ওয়াজান খেয়াল করি বেল্লা এগুন করে আল্লাহকে সিটিং বেশি। মাসুম সাহেবের দিয়ে মানে ওয়াজান শিখবেন লাই, বুঝতেছে না তো। আরে মাবুদ রে, আমিন করে বাইর করে আড়াইলে বুঝবো। একটা দিনের একটা লেকচার মুখস্থ করলে তো এই ওয়াজান প্রিজেন্ট করতে পারবো। আঙ্গো কি আর বেল আসেনি, আস্তে আস্তে বল কমের, ঠিক নেই রে? সাইফুল্লাহ মনির ভাইয়ের ক্লাস তো আরো কত মজার। তোকে বিবেকত কুত্তে হিসাব করে দিছে ট্যাঙ্গুডাইয়ার নে আতুলা সিটিং আতুলা ইনশাআল্লাহ। সাইফুল্লাহ মনির ভাই, শামীম ভাইরে ইনশাআল্লাহ মাহফিলে, সামনের মাহফিল গুলোতে এই এলাকায় রাখবো না। কি তা কইছ? রাখবি নি? প্রত্যেকটা মাহফিলে এলাকার ইসমাইল ভাই, সাইফুল্লাহ মনির ভাই, শামীম ভাইরে রাখা ওয়াজিব। ফতুয়াই আফসারি, শেষ কথা। কত ভালো মানুষ রে তারা, এরকম আলেম আর নাই রে। আলেম শূন্য হয়ে যাচ্ছে পৃথিবী, তারা বাসি থাকতে তাগো থেকে দোয়ানো। এখন ভালো মানুষ আমরা তো বুঝি, এক ড্রাইভার আরেক ড্রাইভারের চেনে, এক রাজমিস্ত্রি আরেক রাজমিস্ত্রির চেনে, এক আলেম আরেক আলেমেরই বুঝবে রে। তারা অনেক বড় আলেম, অনেক বড় আলেম। জামে মানে ওলামায়ে হক্কানি রব্বানির যা খাসলত তা তাদের মাঝে আছে। আমিন। আর আফসারি তো হুঞ্জি ছাড়া মাইক বাজায় হাতে, এই পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট হাতে হাতে সুম্মা রাদাত না হো আসফালা সাফিলিনের ভিতরে হাতে। হায় হায় আল্লাহ, তুমি ইলম দিয়ে তোমার নূর দিয়ে আমার কলবকে, সকলের কলবকে নূরে নূরান্বিত করে দাও। হায় হায়। তো এখন আয়, কোন কথা থেকে গেছিলাম? ও সাকরাতুল মউত। কিতারে সাকরাতুল। তো নবী পর্যন্ত দেখছো তুই অবস্থাটা কি, তাইলে এই সময় তুই কেমনে লা ইলাহা ইল্লাল্লাহ পড়বি? আরো সহজে বুঝাই, গরু যাব করছুত্তি করছুত্তি, এই গরুটাতে যাব করছত, দেখছো তুই গরু নিজের চোখটা এ কল্লাটারে কিভাবে আষাড়ে মাটির মধ্যে, রক্তে গোসলে গেছে গরুটা, এর মধ্যে হরের চোখ কিয় এ শিবের মধ্যে গুতা খার কানেরে হেডে করি ওরে লাদি পর্যন্ত দিছে গরুটা, মুতি পর্যন্ত দিছে। আয় হায়, এত সাধুর বাহার করে দে করি কামড়টি ধরছে দে, মাগো মা, জিরবাটা খানি হয়ে গেছে। এর চেয়ে কোটি 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 গুণ সাকরাতুল মউতের কষ্ট। তুই কিতে শুনছ তো আজ, তুই কি বুঝবি? তুই মনে করছো তুই রংবাজিতে চলে, তাইলে এই সময় তুই কেমনে লা ইলাহা ইল্লাল্লাহ পড়বি? ইমানের সহিত তোর কেমনে মরণ হইব? ইবলিস সেই সময় তোরে শেষ করে দিব। আটকি সত্যি কথা কসা, আটকি সত্যি। উত্তরণের পথ সূরা মুমিনুনের 97 এবং 98 নম্বর আয়াতে দিছে আল্লাহ মেডিসিন। আল্লাহকে তুই শুধু ফোন অজ্ঞা করি, তোমার কাছে কিচ্ছু লিখবে না। এটি আফসারি তো করে ডর লাগাইছে। কে কয়? আল্লাহ। কে কয়? তোরা ডরাচ্ছা। ওয়াকুর রব্বি আউযু বিকা মিন হামাযাতি শায়াতিন ওয়াকুর রব্বি আউযু বিকা মিন আন ইয়াহদুরুন। আল্লাহ ইবলিসে হে সময় আর ইমানটা লই যাবে কই, ওই আন্নারে মহব্বত করি হাতে রেডি তুই বাঁচাইয়ের। আল্লাহকে তুই মাতিচ্ছে নিশ্চিন্তে থাক, শেষ সময় তোর বাসে ডলিয়ে লাগ, হাসিতে তোর লটকা লাগ, আয় তোর কলমা মনে করাই দিউন ইতি আল্লাহ। আমার শ্বশুর 2 বছর অসুস্থ, 1 সপ্তাহ আর হুঁশে নাই মরার সময়।
এই ইন্তেকালের কয়েক সেকেন্ড আগে হুঁশে কলমা পড়া শুরু করছে। এইভাবে আফসারিরে গ্রেস না দিলে হেতে বাইস্ত ন, পৃথিবীর কেউ জানতো না এতদিন ইমান হারা। মৃত ব্যক্তি দেখবি সরসাইতে একদিকে সাইরেছে হাতে নাক করে দিছে, আফসারি বাইপাস মরি দেখবো যাবি বাস লই হাতে সাইতি হাতে আর এইভাবে আক করে দিছে। নজর কোন দিকে? ওই তার রেজাল্ট সিটের দিকে, জান্নাতি না জাহান্নামী। ইমাম গাজালি করতেছে রে কথাটা। কি এলেন দিছে রে ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইকে। আল্লাহ জোরে কও আল্লাহ। আতুরে কও ইমাম গাজালির কবরকে নূরে মুনাওয়ার করে দাও। কোন জাতের রাইটার, তাদের কাছে আমরা ঋণী, তাদের কাছে আমরা ঋণী। এই জন্য স্থির চিত্তে রেজাল্টের দিকে চাই হাতে দুনিয়া তোমারে, হয় দোজগের দিকে না জান্নাতের দিকে। আফসারি হাতে বাইফা চার না কাটতে থাকবো। এখনো যদি মরি সর্বোচ্চ জানাজা জোরের হর, সর্বোচ্চ জোরের হর। আর পৃথিবীতে আফসারি দুনিয়ার উপরে থাকতো ন। অন মরলে হয়তো আর ম্যাডামের ফোন দিবি 81 নম্বরটা খালি থাকবো, আর হতে ধরিব। কব তোমার আব্বু জানাজা কতক্ষণে? কব 10টাতে। কোন আমরা যাই কুলাইতার ন, জোরের হরে করো। এতটুকু আফসারির বিষয় কতটুকু? আগামীকাল বাদে জহরে আফসারি সাহেবের জানাজা চলিবে কে? আফসারির তখন চাইছ শেষ সাউন্ডটাও চাইবি রে, কত শেষবারের মতো মেয়েরও চাই না। আমি যেদিন যাব মারা, আমি যেদিন যাব ভাড়া, চতুর্পাশে হয়ে খারা, আমায় তোরা ক্ষমা করে দিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস আমায়, রসুল বলে মাটি দিতে নিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস। আল্লাহু আকবার। শেষে দি প্রায় 200 গান আমার খুতবার ফিসিদি লেখা আছে। পাড়া পড়শি নতুন করে দেখিতে আসিবে মোরে, মুখের কাপড় খুলিয়া রাখিস আমার বন্ধুরা, মুখের কাপড় খুলিয়া রাখিস। দেখে আমার মুখখানি, দেখে আমার মুখখানি, কারো চোখে রে পানি, কাঁদিতে বারণ করিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস আমায়, রসুল বলে মাটি দিতে নিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস। আল্লাহু আকবার। ইমানের সহিত কেমনে মরিবেন, এই জিনিসটাই আজকে লেকচারের প্রতিপাদ্য বিষয়। আল্লাহরে ফোন দিবেন সব সময় বাড়ির যেতে যেতে, আল্লাহ শেষ আজ যার ওয়াজ আছে হলি কবজা দিতে হচ্ছে, আমি শেষ। আল্লাহকে কিতে হইস কথা আর নোয়াজ কল মরি লাভ কিতে? আল্লাহ কর তুই ডরাচ্ছ, আমি তোরে সেভ করি। তুই যেহেতু ফোন করছো তাই ইবলিসেরও অসহস তোরে বাঁচাই ফেললাই। সাকরাতুল মউত যায় মানে স্বাদ, মৃত্যুর স্বাদ। জিরবা হইলো সবচেয়ে স্বাদের জিনিস। গরুয়ে ঘাস খাইছে কত রকম না, ওয়াদ ওয়াদ খানা। আর জবা করলে এই জিরবাটা এদ্দুর বার করে দিই। কোন কোন গরুর জিরবাটা কাড়ি পর্যন্ত যায়, কামড়ায় ধরে দেয়। আহা, এই জন্য জায়কা বলছে আফসারি। এই সাকরাতুল মউতের খিসর লগে দুনিয়াতে যত স্বাদ করছে সব স্বাদ শেষ হয়ে যাবে। আর যারা আল্লাহ 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 জাগরে চাইব রে, ও মহব্বতে হুঁশে রাখি মরব কলমা পড়তে পড়তে। সুবহানাল্লাহ। করণীয় আল্লাহর লগে একটা তলে তলে সমঝোতা করবি। রাজি আসত্তি? আসত্তি? কিতা করবি? তলে তলে সমঝোতা। তলে তলে কার লগে? আয় আতেন হতাই রেখছি, আয় জান্নে করছি এন্ন কর।
কার লগে আত এনে পেয়া করছে তোরে ফেলালাইছিস হচ্ছে তোরে হাতের মধ্যে বেতাই মাই এনে দে কার লগে রাইফেলের মতো হাত সোজা সোজা কর সোজা কর এমনি তীরের মতো আল্লাহর দিকে দেখা কার লগে তলে তলে সমঝোতা কার লগে কি ব্যাপারে ইমান মনে করে দিবের ব্যাপারে কি ব্যাপারে কিতা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইমান হারাজে সর্বহারা সে 1 মিনিট বলতেছি তুরস্কে ভূমিকম্পে ওলা হচ্ছে বিল্ডিং এ সাফা ওই টিকটক ভিডিওতে দেখছ ওলা আব্বারে কইয়া আবাইয়া খোঁজ নেই আব্বা আর ধরেন না আর তো কলজা ভাঙ্গি যা আব্বা আর করে দিছে আব্বা কয় ইয়া বুনাইয়া লা তাকুল আবাইয়া আবাইয়া হুত আব্বা আব্বা করসকা বালকুল লা ইলাহা ইল্লাল্লাহ হুত তু লা ইলাহা ইল্লাল্লাহ ক লক্ষ্মীপুর তো ফায়ার সার্ভিস থেকে হেরা গাড়ি লই আইব এসকেভেটর লই আইব তোরে বাঁচাইব 12-13 ঘন্টা লাগবে ব্রিজ ভাঙ্গি গেছে ভূমিকম্পে গাছ হচ্ছে আর হেতারাও যদি ভূমিকম্পে ডিসি অফিসে মরি থাকে তোর কে বাঁচাইব আব্বা তুই আব্বা আব্বা কইছে রে হুত তুই লা ইলাহা ইল্লাল্লাহ ক তুই লা ইলাহা ইল্লাল্লাহ কই যদি মরস অন তাই তোর আচ্ছা ভিতরে টান দিলে তোর কলজা চলাই যাইব হুত রে ও হুত তুই লা ইলাহা ইল্লাল্লাহ ক তুই লা ইলাহা ইল্লাল্লাহ কই যদি মরস আব্বা আমরা জান্নাতে যাইব তোর লগে হাত দিয়ে হইব ইয়া বুনাইয়া কুল লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহর নবী বলছেন লাকিনু আমওয়াতাকুম বিলা ইলাহা ইল্লাল্লাহ তোমরা মুমূর্ষু রোগীর লা ইলাহা ইল্লাল্লাহ তলকিন দাও কি তলকিন লা ইলাহা ওই 6 সেকেন্ডে যখন সাকরাতুল মউত আইব আব্বার হিতানো বই মার হিতানো বই ডার্লিং এর হিতানো বই হেতির কোয়ালার দিকে ডার্লিং কত প্রেম করে তোমরা বিয়ে করছিলাম তোমার তো শেষ অবস্থা আইসিইউতে লতাহান্দা করে দিছে তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বলো ডার্লিং এর লগে প্রেম করিনি বিয়ে করছিস না বিয়ে করি প্রেম করছিলি বিয়ে করি প্রেম করছিল বিয়ে করি তখন ঢাকা মেডিকেলে হাঁদাই বাবির কোয়ালো ধরি কে প্রিয়তমা বলো না তুমি লা ইলাহা ইল্লাল্লাহ মা এন্ত মলতে লাগলে মারে কইবি মাগো ও মা বুঝা যাচ্ছে না তার নাই আমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন ওই সময় তার জান্নাতের রেজাল্ট শীট প্রস্তুত করা হচ্ছে এইটা নবী সহিহ হাদিসে বলছি এটা করিবার লাই আর আঙ্গ সমাজ কত কান্দাকাটি করে বছর ভাই আইলে ব্যাংকে তু বড় বইনে কয় আরে ভাই তুই চাকরি কর আরো কর তোর বরে হুলাইতি হুলো নিরে হুলাইতি গে আহা ভাই কিতা বোন কি হয়েছে আহা কচ্ছা ও বড্ডা ভাই ও বড্ডা ভাই আহা কিতা চাইতে আইছে ন ভাই গো উত্তরের ঘর মা কাতলা মাছের মতো লাফারো ভাই গো এরকম সিটিং মহিলা আমাদের এই এলাকা নাই রে এই কথাটা শিখে ফেললে আমি মূলত আইসি তো করে ওই শেষ সময় শুধু তারে কলমা মনে করাইবা আব্বা বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সূরা ফালাক নাস পড়বেন ইখলাস পড়বেন ইয়াসিন পড়বেন এগুলো পড়ে পড়ে তারে কলমা মনে করাই দিবেন ওযু ভঙ্গের কারণ কয়টি আর জোরে নামাজ ভঙ্গের কারণ কয়টি আর জোরে একসাথে কি 10টি 19টি বেড়া ইমান ভঙ্গের কারণ কয়টি সোনা মেয়া ধরা খাইছেন 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 ইমান ভঙ্গের কারণ যে আছে বাবুল ভাইরে কোথা তো নিলি না রে ভাই বাবুল ভাইয়া রাইছে ইমান ভঙ্গের কারণ গুলো যে আছে তুমি এখনো শিখলা না রে ইমান ভঙ্গের কারণ 10টি কয়টি এই 10টা জিনিস শিখে কবরে আপনাকে আসতে হবে 1 নম্বর হচ্ছে কুফর কুফরের বিস্তারিত ব্যাখ্যা এখানে দিয়া দিছি কইছি যে 40 পৃষ্ঠা 2 নম্বর হচ্ছে শিরক শিরক মানে অংশী স্থাপন করা উলুহিয়ত খুলুকিয়ত রুবুবিয়ত কোন সেক্টরে আল্লাহর সাথে শরীক আসেনি নাই অনেকে প্রতিমা পূজা করে ও বিদ্যার দেবতা সরস্বতী হুজুরের বানাই রেখেছে সরস্বতী আসেনি
শুভ্র বসনে হংস বলাকা সাথে আছে, উনি নাকি বিদ্যা দেয় যে খোদার ফাঁসার নিচে বাঁশ না বললে খোদা খাওয়াই তো হারে না। এ খোদা যে আঙ্গরে কদ্দুর বাঁশ দিব সিটা আঙ্গ জানা জাহারে, ঠিক রে? আবার আছে কি বিপদ মুসিবতের খোদা হইল কি হযরতুল আল্লাহ লোকনাথ বাবা, নাহাজুবিল্লাহ। লেখা আছে লোকনাথ আব্বা চন্দ্রগঞ্জ দেখবি বাইরে দোয়ানো বইছে এমনে এমনি দিয়ে হাতের নৌকা একটা লম্বা লম্বা দাড়ি মোছো অত লাল শালু বরিয়ানো বইছে। কি লেখা? রনে বনে জোফে জঙ্গলে বিপদে মুসিবতে যেখানে তুমি মুসিবতে পড়িবে আমার নাম স্মরণ করিবে, আমি তোমাকে উদ্ধার করিব, জয় বাবা লোকনাথ হুজুর। বিপদে মুসিবতে উদ্ধার করে কে রে? আল্লাহ। আর জোরে আল্লাহ। ওম্মা রে মা আল্লাহ। এই তো এটা আল্লাহর নামে মিছিল। সাগুয়ের হানি খাই আর বিড়ি খাইছে মিছিল মারস। মিছিল যতই দিক ভোট কোনো উজুর করে দিত নিডিয়া জানি ভোট গুড়ি গাড়ি ওই হে দুই মার্কা, এ যাতে দুই মার্কা ছাড়া আর খাইতো না। এটি তো আল্লাহ আমার রাডার মেশিন দেখাল দিয়ে সাইড দিছে আই কইতে আল্লাহ আমার দেখায়। মাসুম ভাই পটো খাইলে গো ইসুবের ওয়ার নবরবো কইব কেন গো বাবি ইডি বুঝি কথা এমনি হুজুর মানুষ জিগা তোলা ইমামতি করে বালাই তো আসিল দরকার আছে নি রাজনীতি করবো সিটিং বাদ করে তো বা তিস্তিক ফিরিলে এমনিও গাড়াইছে নির্বাচন কেন গো নাজমুল ইসলাম শামীম ভাই দরকার আছে নি কেন গো এমনি অধ্যক্ষ হেনসি হল তো বা আর এক পার্টি আছে ভোট না হসাই না পার্টি হসাইতে পারতাম না জানি শামীম ভাই হাস করতো না বরি দেওয়া ভোটের দিকে ভোট হসেনি রে কোনোদিনও আল্লাহওয়ালাদেরকে বায়াত ফসে না, আল্লাহওয়ালাদেরকে ভোট দিবা আমিন ক। এই ভোট হসাইবার নিয়তের কারণে এই জাতি ভালো নেতা হয় না। এটা তো কাউন্টার হচ্ছে তোমরা কয়জন আল্লাহর পক্ষে আছো, এই কেন্দ্রে 200 ভোট পাইছে এগুলো হইতো না। মূলত যদি 700 ভোট হয়েছে হাস করছে এই হাতে হসি গেছে, হাতে কি হয়েছে? তুমি ঠিক জায়গায় ভোট দিছ, বায়াত গ্রহণ করছো। ভোট মানে কি বায়াত, তোমার এটা অরিজিনাল আমিন ক। মিছিল দিছি আর কি সাগুয়ার হানি আর বিনিয়োগা খাই তুই যে মিছিল মারাস ওমাকে ভাই তোমাকে ভাই ড্যান্স দেখাতে আর আল্লাহর বেলা মিছিল দিতে আইলে নাই সবার সারা কে রে? আল্লাহ। আল্লাহ নামে একটা মিছিল দে আল্লাহ তবে একে খাবায়। এ ভাই খবর আছে নিও কোনছে খবর? আর জোরে ওম্মা রে মা এক সুরে জোরসে কইব হচ্ছে না তো হেসে হেসে না রে তকবীর কনসেলের ব্যারাম দিচ্ছে না রে তকবীর। ওই মিছিল হয়েছে হেতের হেতের আমরা তো বুড়োই গেছি মিছিল বেড়া কত আলিফ টানতাম 8 আলিফ 10 আলিফ টানতাম বেড়া কলেজে, কথা ঠিক কিনা? ঘুম আসের কেমন? ঘুম আসিলে কর্তৃপক্ষ দায়ী নয়, সংবিধিবদ্ধ সতর্কীকরণ খানা নিয়ে আসুন হানুকে করে, হানুক দ্যাট মিনস বাসন প্লেটে করে গরুর গোশত নিয়ে আসুন, সকলের জন্য এক যুগে খানা চলিবে। রেডি? খানা রেডি আসেনি ইনশাআল্লাহ। কতক্ষণে কটাতে খাওয়া হইব? হ্যাঁ ভোর রাতে নি? হ্যাঁ ও আর আলোচনার পর খানা চলবে রে, আরো জিরবার হানি চলে গিয়েছে কানা। আচ্ছা হন হন চলবে নি? শিরক মানে তোরা 7 শরীকে কোরবান দিচ্ছা এইটা আর কি। মাসুম ভাই আরে ফোন দিছে ইও আফসারি ভাই জিগা তোলা দোয়ান কান লইছে আর বন্ধু হাতে দোয়ানিটা দিস অন আয় ইমামতে হাঁকে হাঁকে সময় দিও আন্নে 30 লাখ টাকা হুঞ্জি দেন 3 জনে মিলি ব্যবসা, কেউ দিছে দোকানের জায়গা, কেউ গায়ে খাটের, কেউ দিছে টাকা। এইটারে ক শিরকানা ব্যবসা। আল্লাহর কোনো তিয়া পয়সার অভাব আসেনি, আইনদাতা বিধানদাতা হিসেবে আল্লাহরে মানে না। হযরত এরিস্টটল হুজুর, মেকিয়াভেলি হুজুর, নিমকফ হুজুর, উড্ডুল চন হুজুর উপজেলা প্রশাসন থেকে, সংসদ ভবন থেকে, অক্টোবিয়ার হিল, ওস্কার মেকুলাস হুজুরে আইন দিয়ে দিয়ে চালায়। আল্লাহর বেলা আইলে কনা কোরআনের সাথে রাজনীতির কোন সম্পর্ক? ইমান ফানসার, ইমান ইমান তুই কোন মন্ত্রণালয়ের আয়াত চাইবি? মহাগ্রন্থ আল কোরআনে সব আছে। বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের 4টা আয়াত আছে এখানে।
হুজুর আঙ্গরে আর মফিজ ভাই যা চালা দিলেন, কোরআনে কি বিমান লই বিমানবন্দর লই কথা আছে না? আছে। আওয়ালামি আর ইলা তৈরি মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান। তার আগে ফাঁকির দিকে চায় না, বিমানের দিকে। এই বিমানের ডানাগুলো ধরে রাখে কে? আমি আল্লাহ। এতের রাডারে নয়, এতের ইমরান পাইলটে নয়, আমি আল্লাহর রহমত। সুবহানাল্লাহ। পর্যটন শিল্প কুলসিরু ফিল আরদ লই যতগুলো আয়াত আছে এটাই পর্যটন শিল্প। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সকল আয়াত এখানে। সুম্মা আমাতাহু ফা আকবারাহু। তারপরে বারজাখন্দি যতগুলো আয়াত এগুলো মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। আল্লাহ নবী 554 জন সাহাবীরে কবর দিছে, তার জীবদ্দশা মরছে মুক্তিযুদ্ধ সাহাবীর ঘরে। এর ঘরে কবর দিছেনি? এদের ফ্যামিলির সাথে সুসম্পর্ক বাতা দিছেনি? কোন কবর দিত যে হুজুর তরবারি উঠে কোন সেলুট মারছিনি? আর এক মুক্তিযুদ্ধ মুসল্লি মারা গেছে, উপজেলা প্রশাসন থেকে আইকো হুজুর তুমি হিসে যাও, গেছে পুলিশ ভাইয়েরা আরো কাহা মুক্তিযোদ্ধা কমান্ডার সহ দেখে আপনি আইকো। ফাইজলামি লাগাও কেন? হ্যাঁ, চেতনার নামে ফাইজলামি। আল্লাহ বলতেছে কবর আর বান্দারে এনে দিবা, প্রিয় মুক্তিযোদ্ধার জন্য দোয়া করবা, তার জিয়ারত করবা, সূরা ফাতিহা পড়ে আল্লাহর কাছে তার জন্য দোয়া করবা। 9টা দোয়া নবীজি শিখিয়ে দিছে। আল্লাহুম্মা নাওয়ির কবরাহু, আল্লাহুম্মা ওয়াসসি কবরাহু মাদ্দা বাসারিহি। এইভাবে 9টা দোয়া। আল্লাহুম্মা আরিহ রায়হাতাল জান্নাহ, তার কবরকে নূরে মুনাওয়ার করো। আল্লাহুম্মা গফিরহু, আল্লাহুম্মা নাক্কি মিনাদ দানাসে কামা নাক্কাইতা মিনাস সালজে। নবী শিখিয়ে দিছে 9টা, হাতে মারে আল্লাহর দিকে রাইফেল ধরে। তুই 30 সেকেন্ড পরে যে কস তুই নতুন হুন্ডা চালাতে হলাম দেশা এসকেলেটারটা ধরলে চাক্কাটা গুড়ি হারা না, ইঞ্জিন এমন ভাবে কমান্ড দেয় চাক্কা তুই গোর চাক্কাকে বাই হাঁটতেছি না, হুন্ডা সবুজের লই টক্কা দেয়। আই এসকেলেটার ধরি কেবল চলালাই হাতে 30 সেকেন্ডের কে ও তোরা এমনি তো মানে কি তার লাফাই উঠবি বেটা, কথা ঠিক কিনা? এসব ঘুম যায় না, ছাত্র হড়াই লাভ না, এনে করছেন নাই ঠাস করে না লাভ। গুড বেটা, এই তো মিলছে পিকআপ। নতুন ইঞ্জিনের লগে নতুন গিয়ার বক্স, এসব এসকারাপ ছাত্র হড়াই লাভ। গুড, এই তো মিলছে বেটা। হেরা করছিস 700, তুই রড ঢুকাতে আসো 300, পিকআপ লইতো না তো। হেরার লগে এটা মেল লাগবো। আজ ইয়েনো যাই ব্রেক দিছি, তুই ইয়েনো যাই ঠাস করে মারবি। তো এই জন্য বুঝিও আমার স্টুডেন্টরা বেডে বলে মিল আছে, আসেনি রে? অ্যাকশন, চলবে চলবে। আমার সোনা বন্ধু যারা শিরক করে ঈমান পাঞ্চার। মুসলমানেও আল্লাহর সাথে শিরক করে, অনিচ্ছা সত্ত্বেও অনেক মুসলমানের ঈমান শেষ। আমি রাত 3টা বাজে শুইছি, মাহফিল করি লাকসাম শরীফে, বুঝতি মন্দিরের লগে আর বাসা। মন্দির থেকে একটা গানের কথামালা ফুজাতে বেশি আসলো, সুন্দর একটা গান। আমি হুতি হুতি হুনিয়ে ঘুম তো একটু আসতে আইয়ে বোঝা যাইতে যাইতে আজ যত রাত শেষ হইব। গানের কথামালাটা ঠিক এরূপ, কেমন এরূপ, কেমন এরূপ কি? এ দেহ পচা দেহ পুরে হবে ছাই, ও তোর মাটির দেহ মাটি হবে পুরে হবে ছাই, এ দেহ পচা দেহ গর্ব কিসের ভাই। পূজার গান মাসুম ভাই। খর মাটিতে কুমোর যেমন ঠাকুর গরে, রক্তে মাংসে দয়াল তেমন মানুষ গরে, রক্ত শুধু পোকায় ভরা, রক্ত শুধু পোকায় ভরা, কুরে কুরে খাবে তাই, এ দেহ পচা দেহ
গর্ব কিসের ভয়, শ্মশান হবে শেষ বিছানা, রব ঘুমায়, খাঁচা ভেঙে পাখি আমার যাবে পালিয়ে, প্রাণ পাখি পালালে উড়ে আর দেবে না সারা, রাতে মরলে সকাল হলে বলবে বাসি মরা, আপন স্বজন বলবে সবাই, পুত্র কন্যা বলবে সবাই, ও মরা ছুতে নাই। This body is eroded body brother, hoyarir gori. Cremation will be the last bed you will be see. The birds will run away with their hearts, and living bird will fly away and will not be hurt. If you die at night in the morning, we say die stay, and all your relatives we say, everyone we say, son and daughter, this body is no longer the sea, this body is eroded body brother, হয়ারির গরি। কি সুন্দর কথা মালা। পৃথিবী নীরব, নিথর, নিস্তব্ধ, রাত ৩টা তাহাজ্জুদের সময় কথাগুলো আমার কোমল হৃদয়ে নাড়া দিছে। আমি গুগল শরীফে আঁধাই চাইলাম কি রে মজার গান লিখছি, কোথায় থেকে গান বেশি আসলো। এবার গুগলে ঢুকি দেখিছে কলকাতা আমার মন্দির থেকে হিন্দু শিল্পী অনুষ্ঠানে গাচ্ছে। কথামালা কত সুন্দর, এই দেহ পচা দেহ। আমার নবী বলেন, নবী অলি আলেম অলিদের শহীদদের দেহ পৌঁছে না। ইন্নাল্লাহ হারামা আলাল আরদে তাকুলা আজসাদাল আম্বিয়া, এই নেককারদের দেহগুলোর জন্য মাটিকে আল্লাহ হারাম করেছেন, এদের দেহ খাওয়া যাবে না, এদের দেহগুলো অক্ষত অমর অব্যয় থাকে। আর যারা সাধারণ মুমিন যদিও দৃষ্ট হয়ে যায়, আবার আল্লাহ তাদের দেহকে সুন্দর করে তৈরি করবেন। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমার মুশরিক ভাইয়েরা বুঝলো না, আল্লাহ তাদেরকে ঈমানের জন্য কবুল করো। আর মুসলমান আল্লাহর আইনের সাথে শিরক করে, রবকে কি জবাব দিবা? আরো একটা ঈমান ভঙ্গের কারণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ব্যতীত অন্য ব্যক্তির আদর্শকে শ্রেষ্ঠাঙ্গা পূর্ণাঙ্গা মনং করাং, ঠিক না? আসেনি এরকম কাস্টমার চন্দ্রগঞ্জ 0 পয়েন্টে মিছিল দেয়, এই অমুক সৈনিক কিতা করো কিতা করো, আসেনি রে, আসেনি। রবের সামনে ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতা, রবের ট্রাইব্যুনালে আপনাকে দাঁড়াতে হবে। আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ সৈনিক হইয়া আপনি আরো বলেন অমুকের সৈনিক। সাহাবায়ে কেরাম মিছিল দিছে খন্দকের যুদ্ধে, নাহানুল্লাযিনা বায়াউ মুহাম্মাদান আলাল জিহাদে আবাদান আওয়াদা। সহিহ আল বুখারী কিতাবুল মাগাজি। এই ঈমান ভঙ্গের 4টা কারণ কইছি, আর 6টাই এনো আছে। হাত্তার নোয়ার কলজা ভাঙ্গি গেছে, তারপরও হনে 2 ঘন্টা প্রশ্নের সমাধান চলিবে এখন। আমিন কো। হুজুর রাতে স্ত্রী